আমাদের গ্রামে আমি দেখেছি একটা মানুষ রিক্সা চালায়, শুধু বিপদে পড়ে পড়ে মানুষের কাছ থেকে সুদের টাকা আনতে আনতে এত বেশি সুদখোরের অত্যাচারের শিকার সে হয়েছে, তার সব পুকুর ক্ষেত পাথর জায়গা জমি বিক্রি করে বন্ধু সর্বশান্ত হয়ে গেছে। এখন তার বাড়ির ভিটাটা আছে কিনা জানি না, কারণ দীর্ঘদিন গ্রামের দিকে যাওয়া হয় না। বন্ধু সুদখোরের অত্যাচারের কারণে, জালেমের কারণে অনেক মানুষ ভিটা মাটি হারাইয়া নদীর কিনারায় বন্ধু তাঁবু টাঙাইয়া থাকে, স্টেশনের কিনারায় বন্ধু তাঁবু টাঙাইয়া থাকে। অনেকে আছে এই যুগে অনেক সরকারি দানের অনুদানের অপেক্ষায় আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধু কেমন করে বলবো রে সুদ আর ঘুষের অত্যাচার কেমন, এটা আমার বলার মতো বন্ধু ভাষা নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ, মহব্বতে নাউজুবিল্লাহ। এবার আমি কি বলেছি? তাদের খাবার কি? তিনাতুল খাবাল, মানে আরেকটা জাহান্নামী শরীরের ঘাম রক্ত পুঁজগুলো দিতে হবে। এই দুনিয়াতে বউ যদি লবণ ছাড়া খাবার রান্ধে ফিটাইয়া সাইজ করে ফেলেন, ঠিক কিনা বলেন? আরো জোরে। মা যদি সহজ সরল হয়, এই যুগের অনেক ছেলেরা আছে মাকে মারেও, কথা বলেন না কেন? মায়ের গায়ে হাত তুলে রে, কিন্তু কিয়ামতের দিন কি করবা? আল্লাহ বলেছেন মরতেও পারবা না, বাঁচতেও পারবা না, দরজা কেটে পালাইতেও পারবা না। তখন তোমার উপায় কি হবে? এই নোংরা খাবার তোমার জন্য বরাদ্দ করা আছে, খাইতে হবে। খাবারের গেল, আর তাদের পোশাকের খবর জানবেননি? এই মুহূর্তে যদি আসমান এবং জমিনের মাঝখানে জাহান্নামীদের জন্য যে পোশাকটা বরাদ্দ, এটা যদি আসমান জমিনের মধ্যখানে ঝুলিয়ে দেওয়া হয়, বন্ধু এই পোশাকের দুর্গন্ধে গোটা পৃথিবীর মানুষ অসুস্থ হয়ে মারা যাবে, বলেন নাউজুবিল্লাহ। আর তাদের জন্য বন্ধু আরো ভয়ঙ্কর খবর হলো রে, আগুনের এক জোড়া জুতা বানিয়ে দেওয়া হবে। এই জুতা তাদের সাথে কন্টিনিউ ফিটিং থাকবে। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাদেরকে গরম পানি ঢালা হবে তাদের উপর। এই গরম পানিটা বন্ধু ভিতরে যাবে, ভিতরে যাওয়ার পরে দুই পায়ের মাঝখান থেকে দুই রানের মাঝখান দিয়ে লজ্জাস্থান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। এত কষ্ট কেমন করে বন্ধু সুদখোর ঘুষখোর জাহান্নামী সহ্য করবে রে? কিন্তু তাদের এত কষ্ট পাবে, তারপরেও তাদের মরণ হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে আল্লাহ আরেকবার পৃথিবীতে পাঠিয়ে দাও না গো, পৃথিবীতে ফিরে যেতে চাই। আল্লাহ তখন জানিয়ে দিবে ফেরেশতাদের মাধ্যমে। আলেমরা সারা জীবন চিল্লাচিল্লি করেছে, কত সুন্দর করে বয়ান করেছে, তাদের কথা তো জীবনে মানুই না, বরংস তাদের শত্রু হয়ে তাদেরকে অপমান করেছো। আজকে তোমাদের জন্য কোনো ছাড় নাই। নাউজুবিল্লাহ বলেন না। তারা গলে যাবে, আবার পরিপূর্ণ হবে, এইভাবে তাদের সাজাটা বহাল থাকবে। সৌদ নামক একটা পাহাড় আছে জাহান্নামের মধ্যে। কি? সৌদ নামে একটা পাহাড় আছে। এই পাহাড়ের চূড়ায় উঠতে কমপক্ষে 70 বছর সময় লাগবে। এই পাপীদেরকে আল্লাহ ওখানে ওঠার সুযোগ দিবেন, আবার খুবই নিকৃষ্টভাবে ওখান থেকে আবার দীর্ঘ সময় নিয়ে নামবে। এটাও তাদের জন্য ভয়ঙ্কর একটা সাজা। আপনারা জানেন না বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলেছেন এই যে পাপীরা, আপনারা জানেন যারা ভুক্তভোগী তারা জানে, যারা সুদখোরের নির্যাতনের শিকার হইছে তারা জানে, যারা ঘুষখোরের নির্যাতনের শিকার হইছে তারা জানে। আমি আপনাদেরকে বলি, গত বছর এই ওয়াজটা এখানে রইলো, আপনারা মনে করে দিবেন, আমি আবার শোনাবো। একটা এক্সাম্পল আমার মনে হইছে। গত বছর আমার এক ছোট বোনের চাকরির জন্য অ্যাপ্লাই করব স্কুলে। আমার ভক্ত, দেখেন আলেমরা কত সরল মনে চলে, আলেমদের অন্তরে কত বিশ্বাস থাকে মানুষের প্রতি। কে তাকে বললাম আপনার নাম কি, সে আমার কাছে তার নাম দিল KM আইয়ুবী। দেখেন কত বড় জালিম, বারবার নাম জিজ্ঞেস করছি, নাম পুরোটা বলে না। নাম কি আপনার?
কে এম আইয়ুবী। চাকরি করতে কি লাগবে? কয় হুজুর কিছু টাকা তো দিতে হবে বড় নেতাকে। পরে আমি কি করলাম, 15,000 টাকা দিলাম প্রথম দিকে। চাকরি যখন হবে, কারণ বাংলাদেশের এমন সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, আপনি ঘোষ ছাড়া কোনো চাকরি নিতে পারবেন না, ঠিক কিনা? চাকরি দিবে বলে টাকা নিল, ওই যে তার মোবাইল বন্ধ হয়েছে, আজ পর্যন্ত তার মোবাইল বন্ধ, 15,000 টাকা তার পেটে চলে গেছে। মরণ কিন্তু আমার হয়নি, প্রকৃত মরণ হয়েছে ওই কে এম আইয়ুবী নামে এক বেয়াদবে, ঠিক কিনা বলে? কারণ কিয়ামতের দিন গাজী সুলাইমানের পায়ে ধরে ধরে চিল্লাচিল্লি করবে, বলে হুজুর কেন? আপনাদেরকে মজার খবর দিব, শুনতে কষ্ট হয় না? সবাই খুশি লাগে? কার কার কাছে হাত তুলে দেখান, দুই হাত, দুই হাত, সবাই সবাই এভাবে একবার স্ট্রংলি, একবারে সোজা করে মারহাবা, হাত নামান, আরে জোরে। এবার শোনেন, বলে কিভাবে? সে অনেক নামাজ, অনেক রোজা, অনেক হজ, অনেক যাকাত, অনেক দান সদকার সওয়াব নিয়ে যাবে, কিন্তু বন্ধু ওই যে দুনিয়াতে একজনকে থাপ্পড় দিছে, আরেকজনকে গালি দিছে, আরেকজন থেকে সুদের মাধ্যমে টাকা নিছে, আরেকজনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে ঘুষ খাইছে, এখন সব পাওনাদার কিয়ামতের দিন তার কাছে তার প্রাপ্য বুঝে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেবে। আল্লাহ বলবে, ওই কে এম আইয়ুবী নামে এক বেয়াদবের মতো বেয়াদব যারা আছো, অনেক জুলুম অত্যাচার করেছো, আজকে সব কিছু তাদেরকে ফিরিয়ে দিতে হবে। তার তো অনেক সওয়াব। সুদখোর কিন্তু নামাজ পড়তেছে, এটার কিন্তু একটা সওয়াব আছে। ঘুষখোর যে নামাজ পড়তেছে, এটার একটা সওয়াব আছে, কিন্তু কামের না আর কি, কাজে লাগবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলবে, কয় টাকা খাইছো? সাপোজ 50 টাকা। কয় সেই পরিমাণে লাভে আসলে তারে সওয়াব দাও। সওয়াব দিয়ে দিছে। কি দিয়ে দিছে? আরেকজনকে থাপ্পড় দিছে। আল্লাহ কে হুজুর তে তো আমার নরম পায়া থাপ্পড় দিছে, কয় খেলা হইব আজকে। তো কে মাইবিরে ডাক দিয়া গো, তারা থাপ্পড় দিছো, খেসারত দে। আবার দিতে হবে না কামল। আবার বলবে, চাকরির নামে গাজী সুলাইমানের তে 15,000 নিছ, এটার খেসারত দে, এটার কিন্তু অনেক নেক দিতে হবে রে। কে এম আইয়ুবী জানে না তার কত বড় কঠিন মরণ হয়েছে, ঠিক কিনা বলে? গাজী সুলাইমান দরখাস্ত দিয়ে রাখছে আল্লাহর কাছে, ওগো আল্লাহ, এই কে এম আইয়ুবীর চেহারা দেখাইয়া তারে জাহান্নামে দাও আর জান্নাতে দাও দেখাইও। তার চেহারা দেখবো আমি, কত বড় পাপিষ্ঠ, কতটুকু নির্লজ্জ, কতটুকু বেহায়া হতে পারে, একজন আলেমের সাথে প্রতারণা করতে পারে, তার মতো অসভ্য আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? এই সমাজের যত অসৎ মানুষ আছে, তার কিছু থাকুক আর না থাকুক, অন্তত পক্ষে আলেমদেরকে অনার করে, ঠিক কিনা বলেন? এমনি করতে করতে বন্ধু তার সব নেক আমল শেষ। হজের সওয়াব, আপনার নামাজের সওয়াব, রোজার সওয়াব, দান সৎকার সব শেষ, কিন্তু পাওনাদার এখনো বাকি আছে। এটা হাদিস শরীফ, বাংলা বইয়ের গল্প না। আল্লাহ বলবে, আর নাই? কয় না গো আল্লাহ নাই। কয় দিবা কোত্থেকে? ঋণ তো পরিশোধ করতে হবে। আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, যেই পরিমাণ নেক দিলে তার ঋণটা পরিশোধ হইতো, ওই পরিমাণ পাপ তুমি তার কাছ থেকে নিয়ে আসো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীর দুরূদ পড়তে কৃপণতা করো না, আমার নবী জানিয়ে গেছে বন্ধু, কোন নবীর আশিক যদি প্রতিদিন 1000 বার নবীকে ভালোবেসে দুরূদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আরো জোরে জান্নাতে যাওয়ার এর চেয়ে সহজ উপায় কি আর হতে পারে? কথা বলেন না কেন? আমার নবী বলেছেন, 1000 বার আমি নবীকে ভালোবেসে, আমার পাগল যদি কেউ 1000 বার দরুদ পড়তে পারে, সে মরার আগে জান্নাত দেখে মারা যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে। একেবারে নরমাল যেই পুরস্কার, নবীকে মহাব্বত করে কেউ যদি মাত্র 1 বার দরুদ পড়ে, কয়বার? 1 বার। আরো জোরে। তার জন্য আল্লাহ নিজে খুশি হয়ে 10টি রহমত বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে। সুবহানাল্লাহ। এই আমার ভাই একটু আগে আলোচনা করেছে অত্যন্ত চমৎকার ভাবে, সকল ঈদের চেয়ে শ্রেষ্ঠ ঈদ হলো ঈদ মিলাদুন নবী। দোনো ঈদ
से मुबारक ईद मिलादुन नबी बोलें दोनों ईदों से मुबारक ईद मिलादुन नबी ईद मिलादुन नबी का क्या मुबारक शन है हर घड़ी लब पर मोहम्मद मुस्तफा का नाम है मरहबा मरहबा अरे आरा जुड़े मरहबा প্রেমের কি ভালোবাসতে জানলে কি মানুষের কোনো সুখের অভাব হয় না তবে সেই ভালোবাসাটা হতে হবে ভালোবাসার মতো অভিনয় করলে চলবে না না নিখুঁত প্রেমের মধ্যে সফলতা কিন্তু প্রেমের অভিনয়ের মধ্যে সকল গজব ঠিক কিনা বলেন জুমার দিন হলো মুমিনের জন্য রোজার ঈদ কুরবানি ঈদের দিনের চাইতে উত্তম ঈদ আমার নবী বলেছে জুমার দিনে তোমরা বেশি বেশি করে আমি নবীর উপর দুরূদ পড়ো রে কারণ এই দুরূদ আমার কাছে পৌঁছে দেওয়া হয় সুবহানাল্লাহ আর জোরে বন্ধু বলেন না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ওগো প্রাণের নবী এটা কি আপনি মরার পরেও তার মানে আপনি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও নবী উত্তর দিয়ে দিয়েছে হ্যাঁ আমি চলে যাওয়ার পরেও কারণ হলো নবী রাসূলের বডিটাকে দেহ মুবারককে টাচ করা আমার আল্লাহ মাটির জন্য হারাম ঘোষণা করেছে সুবহানাল্লাহ তার মানে আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা নবী উনি সশরীরে রওজা মুবারকে জিন্দা এখানে আমার নবীর উম্মত নবীকে ভালোবেসে দুরূদ পড়ে রে আমার নবী রওজা থেকে সব দেখতেছে জুমার দিনে এই জন্য প্রেমিকের জন্য স্পেশাল পুরস্কার কেউ যদি মদিনাওয়ালার প্রেমে পড়ে জুমার দিনে মাত্র 80 বার দুরূদ পড়ে আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ maaf করে দেয় সুবহানাল্লাহ আর জোরে এই জন্য বলি বন্ধু মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিব তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দুরূদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিব সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়ায় এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনা বলেন সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়ায় এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায় সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে মিলাদে পড়িও মন যদি মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও ও জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া চক্ষু মুবারকের পানি পড়বে গড়াইয়া জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া চক্ষু মুবারকের পানি পড়বে গড়াইয়া সেই নবীজির দিদারে দিয়ে সেই নবীজির দিদারে দিয়ে ধন্য করিও মন যদি দিতে হয় সবাই আহা প্রাণ যদি দিতে হয় আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও মন যদি জোরে
নবীকে দিও। আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, অধিক বেশি প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা মারহাবা মারহাবা। আপনাদের কাছে কি ভালো লাগে নাই? ভালো লাগে। আরো জোরে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে নিয়ে সুরে সুরে ভাবে গাইতেন। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবী খুশি হয়ে বলেছে, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আসলে আপনাদের জন্য ভিন্ন রকমের আলোচনা নিয়ে এসেছি, কিন্তু আপনারা প্রথম দিকে দেখলাম একটু দুর্বলতা অনুভব করতেছেন, এজন্য আপনাদের মানসিকতাটাকে এনার্জিপূর্ণ করার জন্য একটু অন্যভাবে আলোচনা করলাম। কষ্ট পাইছেন? আরো জোরে। সিম্পল ভাবে নবীর মহাব্বতের একটু রেজাল্ট পেয়ে গেলেন, এটা কি মজার কথা না? মজার কথা। তাহলে দুরুদ কি পড়বেন নাকি ছাড়বেন? পড়ব। আরে জোরে। পড়ব। আরে ভাই, নবী তো যেমন তেমন নবী না। আমার নবী কি যেমন তেমন নবী না? যেমন তেমন নবী না। আপনারা হয়তো জানেন না, এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। এই পৃথিবী থেকে, জমিন থেকে চাঁদরা মাত্র 1,40,000 মাইল দূরে মাত্র চাঁদ। আর এই পৃথিবী থেকে, জমিন থেকে সূর্য 9,13,00,000 মতান্তরে 30 লক্ষ দূর। কি 9,13,00,000 অথবা 30 লক্ষ মাইল দূরে। তাহলে সূর্যের তুলনায় চাঁদ আমাদের খুব কাছাকাছি, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? ঠিক। সম্মানিত উপস্থিতি, এইখানে এসেছি নবীর মর্যাদা বোঝানোর জন্য। তারপরে আমি আলোচনায় যাব। যদি আপনারা শুনতে চান, আমি আলোচনা আপনাদেরকে প্রাণ খুলে শোনাবো। সবাই শুনতে রাজি? রাজি। 1969 সনে নীল আর মসরং $50 লক্ষ কোটি ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেছেন। ওখানে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। 1969 সনে $50 লক্ষ কোটি। $50 লক্ষ না, $50,000 না, $50 না, কত? আল্লাহু আকবার বলতেন না? আল্লাহু আকবার। আর জোরে। আল্লাহু আকবার। তাও নিয়ে গেছেন বিন্দু পরিমাণ, দুই বন্ধুকে নিয়ে সেখানে গিয়ে কিছু আনতে পারেননি, বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে ইশারা করেছেন 1,40,000 মাইল দূরে চাঁদটা টুকরা হয়ে গেছে। আর জোরে। আমরা সেই নবীর উম্মত। I am the great person. You are great, my dear brother, father, and my mother. আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে ভাই, বাবা এবং মা নবীর সাথে প্রেম করতে পেরেছে, তারাই সফল, তারাই সাকসেস। কেন সাকসেস? কারণ আমার নবীও তো সাকসেস। সাকসেস। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরে জোরে। সুবহানাল্লাহ। বলো হুজুর, কেন নবী সাকসেস? ঈসা রুহুল্লাহ এমন একজন নবী ছিলেন, আল্লাহর কাছে স্বর্গীয় খাবার চাইতে দেরি 1 খাঁচা স্বর্গীয় খাবার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। গোস্ত ছিল, রুটি ছিল, ভুনা মাছ ছিল। তৎকালীন সময় ইহুদিরা ওনাকে বলছিল, আপনি যদি নবী হয়ে থাকেন, তারার পরীক্ষা, তাদের ওনার মর্যাদা বোঝানোর জন্যই কিন্তু আল্লাহ স্বর্গীয় খাবার পাঠিয়েছেন। কিন্তু তৎকালীন সময় বেঈমানরা কিন্তু এটাকেও বিশ্বাস করে নাই। তারা বলেছিল যে আপনি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন, তাহলে একটা বুনা মাছ ছিল বড়, এই মাছটাকে আপনি জিন্দা করে দেখান। ঈসা নবীর ইশারায় মাছটা জিন্দা হয়ে গেছে। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার কি সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? টাকা খরচ হবে? ইলেকশনের সময় সারাদিন নাচেন, শেষ বেলায় গজা একটা পানো না। ঠিক আছে দাদা, ঠিক নিও। আয়োজন যাই করছে সব কিন্তু RSBSC এসে খাইয়ে ফেলছে। কথা বোঝেন নাই? মানে বড় ধরেন সাধারণ একটা মেম্বারের কথাই বলি। মেম্বার সাহেবের কিন্তু প্রথমত PS আছে,
ঠিক কিনা বলেন? আরো জোরে। তারপরে সিএস আছে, জাগার যেমন আরএসবিএস সিএস খতিয়ান আছে, নেতারও কিন্তু আরএসবিএস সিএস ম্যান আছে, মানে মানুষ আছে। ঠিক কিনা বলেন? তো নেতা যখন কোনো কিছু বরাদ্দ করে তখন কিন্তু আরএস এর কাছে দিব, আরএস কিন্তু মোটামুটি কিছু রাইখা তারপরে দিব বিএস এর কাছে, বিএস আরো কিছু মোটামুটি রাখবো রাইখা তারপরে দিব সিএস এর কাছে। তো সিএস এর কাছে তো অল্প একটু গেছে না, সিএস সবটা রেখে কইবো তোমাদের কোনো বাজেটই নাই। ঠিক কিনা বলেন? কিন্তু এইখানে যে আসছেন এটার যে আরএসবিএস সিএস নাই, পুরস্কার সরাসরি আল্লাহর তরফ থেকে ঘোষণা করা হয়েছে। আর জোরে। আর আমি যে আসছি গুনাহগার 100 বার মানি, কিন্তু আপনাদের জন্য আমি আজকে পুরস্কার হয়ে এসেছি। একদিকে আমি আপনাদের মেহমান, আরেকদিকে আমি আপনাদের কাছে মুসাফির। মেহমান এবং মুসাফিরের দুইজনের দোয়া আল্লাহ খুব খুশি হয়ে গ্রহণ করে নেয়। আমি তো আজকে আপনাদের জন্য দোয়া করব, দোয়া নেবেন না? তার আগে আল্লাহকে খুশি করে দিব আমরা, রাসূলের উপর দরুদ পড়ে মদিনাকে খুশি করব, আল্লাহর উপর আল্লাহর জিকির করে আল্লাহকে খুশি করব, মাঝখান দিয়ে দোয়া করে সবাইকে নিয়ে আমি দরখাস্ত করে দেব। আমি বিশ্বাস করি যদি নিয়তটা সহি থাকে আল্লাহ কবুল করে নেবে। আমিন। সবাই বলেন আমিন। আমিন। আরে জোরে আমিন। মহব্বতে। আমিন। কথা বলতে কখনোই কৃপণতা করবেন না, আর হাসবেন বেশি, খোলা মনে চলবেন। দেখবেন শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, পারিবারিক সব দিকে সুস্থ থাকবেন। কথা কি বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, ওই চিরস্থায়ী জান্নাতে যেভাবে সবাই যেতে পারবে না, এই দুনিয়ার জান্নাতেও কিন্তু সবাই আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলছিলাম কি আমাদের নবী সফল। Of all the great religious personalities of all Prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. জোরে সুবহানাল্লাহ। আরে জোরে। এমপি সাহেবের সাথে চললে পাওয়ারও কিন্তু এমপির মতো হয়ে যায়, এমপির পিএস এর। ঠিক কিনা বলেন? মেম্বার সাহেবের সাথে চললে তার পিএস এর পাওয়ারও কিন্তু মেম্বারের পরেরটা থাকে, ওয়ার্ডে মেম্বারের কাছে যেতে হলে তার কাছে যেতে হয়। ঠিক কিনা বলেন? ঠিক চেয়ারম্যান সাহেবের পাওয়ার যেমন তার পিএস এর পাওয়ারও তেমন, সম্মানও তেমন। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি আমাদের নবী যেমন সাকসেস, নবীর উম্মত হতে পেরে আমরাও নিজেদেরকে বলবো আই এম দ্য গ্রেট পারসন। ঠিক কিনা বলেন? আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, কারণ আমি আল্লাহর প্রিয় হাবিবের উম্মত হতে পেরেছি। যেই নবী সর্বপ্রথম জান্নাতে ঢুকবে, আর দুলার মতো অসংখ্য নবীর প্রেমিক থাকবে, সর্বপ্রথম জান্নাতে যাবে, আর এই দলটা হবে পুরোটাই নবীর উম্মত, গরিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। The rich are not always happy. ধনীরা কিন্তু সব সময় সুখী না। ঠিক কিনা বলেন? The poor are born to suffer. গরিবরা পৃথিবীতে জন্মগ্রহণ করে দুঃখ ভোগ করার জন্য। ঠিক কিনা বলেন? দেখবেন গরিব মানুষের ছেলে টাকার অভাবে, ট্রিটমেন্টের অভাবে মারা যাচ্ছে, ধনী লোকের কাছে গেলে সুদ ছাড়া টাকা দেয় না। ঠিক। মজা তো পাই না রে। আলোচনা শুনতেন না? না, উনি যে কিভাবে আমার আনছে উনি জানে, কত রিকোয়েস্ট, কত মিনতির পরে ওনার কাছে আমি আসছি। ওনাকে জিজ্ঞেস করলে বলতে পারবেন। আয়েশা ওনার সাথে ছোট্ট করে একটা ঝগড়াও করছি, একবারে সিম্পল একটা ঝগড়া আর কি। কথা কি বুঝতে পারছেন? এই ছেলেদেরকে, রাসূলের সৈনিককে, গাজী সুলাইমানের ভালোবাসার দাবিদার যুবকদের সাথে একটু ছোট্ট একটা ঝগড়া হয়েছে। এটা ভালোবাসার ঝগড়া, ঠিক কিনা? আপনারা কথা বলবেন না? আচ্ছা, আপনাদের কাছে, আপনাদের মধ্যে কে আছেন যে আমি নিষ্পাপ? হাত তুলে দেখাবেন। কেউ আছেন? আমি নিষ্পাপ কেউ পারবেন না? কথা বলেন। তো এই দুঃসাহস যদি না থাকে, কোন ভরসায় মুখটা বন্ধ করে বসে থাকে? কথা বলেন। আমি কথা বলবো আর ক্লান্ত হইবেন আপনারা, এটা কি উচিত হইল? না। কথা বলেন। আমি কথা বলবো, আমাকে আপনারা উৎসাহ দিবেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে। রাজি না? রাজি। আরে কি মজার ওয়াজ নিয়ে আসছি। আর এটা কি মজার মাস জানেন? মুমিনের তো আনন্দের মাস। আনন্দের মাস। দিদি পালে তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পালে তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ঠিক কি না বলেন? ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিরে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে,
মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার তাদের কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা আড়া জোরে না। ভালো লাগছে। আমি কিন্তু গজল গাইতে চাইনি, আমি আপনাদেরকে আরেকটু মজা দেওয়ার জন্য গজল গাইছি। আমি কিন্তু আলোচনায় ঢুকলে অন্যদিকে যাব না, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার সাথে একটু কথা বলবেন। রাজি আছে? রাজি। আরো জোরে। রাজি। আমার নবী রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সাকসেস, সফল, ঠিক কিনা বলেন? ঠিক। আরো জোরে। ঠিক। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কয়শো? 100। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই তালিকায় আমার নবী চ্যাম্পিয়ন, ঠিক কিনা বলেন? ঠিক। আর জোরে। ঠিক। আমার নবী এসেছে কখন? আমার নবী এসেছেন মক্কাতে, ঠিক কিনা বলেন? মক্কাতে। আর জোরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father's had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আগমন কোথায়? মক্কা। বাবার নাম কি? মায়ের নাম কি? আমিনা। আমিনা। উনি পৃথিবীতে আসার আগে ওনার বাবাকে শিশুকালে হারিয়েছেন, ঠিক কিনা? ঠিক। কথা বলেন। ঠিক। ইনি শিশুকালে, উনি আসার আগে ওনার বাবা কি করেছেন? হারিয়েছেন। বাবাকে হারিয়েছেন। শিশুকালে কাকে হারিয়েছেন? মাকে হারিয়েছেন। মাকে হারিয়েছেন। তারপরেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তারপরেও তিনি শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঠিক। আর জোরে। ঠিক। তুই সত্যবাদী নবীর উম্মত হয়ে আমরাও সত্যবাদী হিসাবে জীবন যাপন করব, আর সত্যবাদীদের সেই সার্টিফিকেট নিয়ে জান্নাতে যাব, ঠিক কিনা বলেন? ঠিক। আমি বলতে চেয়েছিলাম যে দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী না। কারণ এই দুনিয়ার ধনীরা হচ্ছে টাকার ধনী, বাড়ির ধনী, ইজ্জতের ধনী, ঠিক কিনা বলেন? ঠিক। আর যেটা বলছি দা পোর আর বর্ন টু সাফার, গরিবরা পৃথিবীতে জন্মগ্রহণ করে দুঃখ ভোগের জন্য। তারা যদিও পৃথিবীর টাকার দিক দিয়ে গরিব, সম্মানের দিক দিয়ে গরিব, বাড়ির দিক দিয়ে গরিব, কিন্তু তাদের আত্মাটা প্রেমের দিক দিয়ে ধনী, ঠিক কিনা বলেন? আর জোরে। এটা হাদিস শরীফের কথা। আল গিনা গিনান নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, আর প্রকৃত প্রেম কিন্তু গরিব মানুষের অন্তরে আছে, ঠিক কিনা বলেন? ধনীদের ধনী প্রেমিক ধনী খুবই কম পাওয়া যায়, কারণ তারা পৃথিবীর ধন দৌলত বাড়ি গাড়ির মোহে তারা মানুষ থেকে অমানুষ হয়ে যায়। তবে সব ধনীরা না আবার, ঠিক কিনা বলেন? সব ধনীরা না আবার। যদি সব ধনীরা অমানুষ হতো তাহলে এই পৃথিবীর গরিবরা পৃথিবী ছেড়ে কবেই পালিয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? গরিবের প্রেমিক ধনী যারা আছে তাদের তো পুরস্কারের কোনো অশেষ নাই, অভাব নাই। আরো জোরে বলেন। এখন আমরা কি দুনিয়ার ধনী হতে চাই নাকি প্রকৃতপক্ষে আত্মার ধনী হতে চাই? আত্মার ধনী হতে চাই। আত্মার ধনী হতে হলে সর্বপ্রথমই নবীর সাথে প্রেম করতে হবে,
আর নবীর প্রেমের মধ্যেই কিন্তু আল্লাহর প্রেম লুকায়িত। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হো ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। সুবহানাল্লাহ। ও ভাই সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। মুই তো বড় কষ্ট করি চলে আইছি, কথা বলেন। সেই কুমিল্লা থেকে মোর অনেক কষ্ট হইছে। দাদা কইতাম না বদ্দা কইতাম? বদ্দা বড় করি কো, এটা কইতাম নি কোনো? হ্যাঁ, বদ্দা কইলে খুশি হইবেন? আরে জড়ে বদ্দা কইলে খুশি হবেন? সম্মানিত উপস্থিতি, যাই হোক আমি আলোচনায় ঢুকতেছি। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই একটু কথা বলেন। মাশাআল্লাহ অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন। একজন যদি মুমিন এখানে থাকে তার উসিলায় সবাইকে আল্লাহ কবুল করে নেবে। আমিন। আল্লাহ তো এটাও পারে, আজকের মাহফিলের উসিলায় কি আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দিতে পারে না? পারে। আরো জোরে পারে। বলো হুজুর, এটা এত কনফিডেন্স কোত্থেকে আসলো? এই কনফিডেন্স আসার কারণ হচ্ছে আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এর চেয়ে শক্ত দলিল কি আর কিছু লাগে? না। আপনাদের গ্রামে অনেক কবরবাসী আছে না? আছে। এই গ্রামে যদি আজকে মাহফিলের উসিলায় কোনো হক্কানি নবীর প্রেমিক আলেম এসে থাকে, তার উসিলায় আপনাদের এই গ্রামবাসীর কবর আযাব কমপক্ষে 40 দিন আল্লাহ বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আপনাদের এই আলেমকে দাওয়াত দিয়ে আনার উসিলায় যদি 40 দিন কবর আযাব বন্ধ হয়ে যায়, আপনাদের কবরবাসী যারা আছে তাদের দোয়া আপনারা আরো অনেক বেশি ভালো এবং সুখে থাকবেন। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আর জোরে ঠিক। মহাব্বতে। ঠিক। এখন কথা হলো, আমরা সবাই এখানে এসেছি সুন্নিয়তের আওতায় আছি, কিন্তু ইসলাম কি শুধু, মন দিয়ে কথা শোনেন, ইসলাম কি শুধু ইমানের মধ্যেই সীমাবদ্ধ নাকি এটাকে পরিপূর্ণ করতে হলে আমলও লাগবে? আমল লাগবে। কথা বলেন না কেন? কবরে আমি প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, সবগুলো আমার ওকে আছে, কারণ কবরে প্রশ্নই হবে ইমানি প্রশ্ন, উত্তর দিলাম। কিন্তু আরেকটা পয়েন্ট আমার জন্য অপেক্ষা করতেছে, একটি স্পট আমার জন্য অপেক্ষা করতেছে, সেটা হলো মিজান। ঠিক কিনা বলেন? দাদা সেখানেও তো সফল হতে হবে নাকি? সেখানে সফল হতে হলে সেখানে বিশেষ আমলের প্রয়োজন। কিসের প্রয়োজন? আমলের প্রয়োজন। আমলের প্রয়োজন। এখন আমলের দরকার আছে না নাই? আছে। আমাদের মধ্যে কিন্তু প্রেম আছে, আমল নাই। ঠিক নি কথা? ঠিক। যদি বল কথা বলি দাঁড়ায় বলবেন হুজুর আপনার এটা আমাদের কাছে এক্সেপশনাল না। ঠিক কিনা বলেন? ঠিক। কথা বলেন। আমি আপনাদের সাথে কোনো কথা বলবো না। আত্মা এবং দেহে মিলে যেমন একটা মানুষ পরিপূর্ণ হয়, সমাজে সুস্থ অসুস্থ, ধনী গরিব, সৎ অসৎ, এইরকম ইমানদার বেঈমান মিলে যেমন একটা সমাজ গঠিত হয়, ঠিক তেমনি ভাবে একজন মুমিন ঈমান এবং আমলের দিক দিয়ে পরিপূর্ণ হওয়ার পরেই কিন্তু ওই যে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি, তখন কিন্তু মুত্তাকি হয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। ঈমান দিয়ে সফল হওয়া সম্ভব নয়, ঈমানও লাগবে আমলও লাগবে। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমরা যদি আমাদের দিনকে খাঁটি করতে পারি তাহলে অল্প আমলই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এখানে তো নবী বলেনি যে আমল লাগবে না। কথা বলেন না কেন? ঠিক। এই জন্য আমি ছোট্ট একটা আয়াত নিয়েছি, সেই আয়াতের সূত্র ধরেই আপনাদের কাছে আমি ধীরে ধীরে চলে যাব আলোচনার মাধ্যমে। সেই আয়াতটা কি জানেন? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহু আকবার। কই যাইতাম মুই কি স্টেজে চললে যাইতাম? কথা বলেন। এই যে স্বাস্থ্য ভাই তোমার অনেক পছন্দ হয়েছে, এই ফার্স্ট টাইম থেকে খুব মজা করে দুরূদ পড়তেছে, জিকির করতেছে, হাসার সময় হাসতেছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরে জোরে আলহামদুলিল্লাহ। কারণ খাওয়ার সময় খেলার টেনশন করলে খাবারে লস হবে, ঠিক কিনা? ঠিক। খেলার সময় ঘুমের চিন্তা করলে আপনার খেলার ব্যাঘাত ঘটবে।
ঠিক কিনা বলে? ক্লাসের সময় সিনেমা হলে যাওয়ার চিন্তা করলে জীবনের 12টা বেজে যাবে। কথা বলেন দাদা, ঠিক আছে নি কথা? আমি কিন্তু দাদা আপনার চেয়ে বেশি বুদ্ধিমান না, তারপরে ভুল হইলে বললে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। দাদারও খুব পছন্দ হয়েছে নুরানি চেহারা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ডক্টর আল্লামা ইকবাল কি বলেছেন? ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, নবীর সাথে যার প্রেম নাই ইসলামে তার কোনো মূল্য নেই। কথা বুঝে আসছে? ইসলামে নবীর সাথে যার প্রেম নাই ইসলামে তার কোনো মূল্য নাই। যার সিনায় আছে নবীর প্রেম সেই নামের আলোয় উজ্জ্বল তার মুখশ্রী। সুবহানাল্লাহ। নবীর আশিক যদি কালো হয় তারপরেও তার চেহারা হবে নুরানি। এটা ডক্টর আল্লামা ইকবালের কথা। সুবহানাল্লাহ বলে। আর জোরে সুবহানাল্লাহ। আলোচনাটা কোথায় ছিল? এই তো ভুলে গেছে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আলোচনায় মনোযোগ থাকতে হবে, না হয় কিন্তু আলোচনা শুনে কোনো অর্জন করা যাবে না। ঠিক কিনা বলে? বলতে চেয়েছিলাম একটার সময় আরেকটার চিন্তা করা যাবে না। যদি আমরা একটার সময় আরেকটা চিন্তা করি একটাও হবে না। তার মানে সোজা এক্সাম্পল, মুরব্বীরা বলছে নৌকায় একটাই চলবা, দুইটায় পাড়া দিও না। দুইটাই যদি পাড়া দাও তাইলে মানে পার হওয়ার তো সম্ভাবনা নাই, বরং দুই নৌকার মাঝখানে পড়ে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে জড়ে কথাগুলো কি মজা লাগে? মজা লাগে। মজা লাগে? লাগবেই তো। যার অন্তরে প্রেম আছে তার কাছে না ভালোবাসার গল্প মজা লাগবে। যার সিনা ধুধু মরুভূমি তার কাছে কি ভালো লাগবে? আরে জড়ে আগে প্রেমিক হতে হবে, তারপরে প্রেমের মজা বুঝবেন। তার আগে বোঝার কোনো সুযোগ আপনারা চুপচাপ থাকলে কিন্তু আমার আলোচনা এরকম হবে। ডাইনের থেকে একটা বাঁয়ে যাবো, বাঁয়ের থেকে একটা পিছনে যাবো, তারপরে পিছন দিক দিয়ে বাড়ি চলে যাবো। কথা বলেন। আরে জড়ে কথা শুনবেন। এইবার মোটামুটি সবার মুখে একটা হাসি ফুটছে, মানে খুব ভালো লাগতেছে আর কি। আলহামদুলিল্লাহ গান। আলহামদুলিল্লাহ। এ দাদাও হাসি দিছে। আর জড়ে হে দাদারে উড়াইবা ভালো করে, গোটা পৃথিবীর মানুষ দেখবো আমার দাদাকে। এখন বিষয় হচ্ছে কি, দেহ এবং আত্মা মিলে যেমন মানুষ, ঈমান এবং আমল মিলে কিন্তু আমরা পরিপূর্ণ হব। ঠিক কিনা বলেন? ঠিক। মুসলমান আর মুমিন কিন্তু এক কথা না, মানুষ আর বেহুশ কিন্তু এক কথা না। ঠিক কিনা বলেন? ঠিক। দুর্বল এবং সবল দুইটা কিন্তু এক না, নেগেটিভ পজিটিভ। ঠিক কিনা বলেন? ঠিক। আমরা নবীর আশিক হয়ে জীবন যাপন করছি এবং কবরেও যাব নবীর আশিক হয়ে, পজিটিভ দিক নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে বলি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত করে আমি দেখেছি অনেক সুন্নি জুলুস করে, মিলাদ করে, মাহফিল করে, কিন্তু কঠিন ভাবে সুদও খায়। কথা বলেন না কেন? এই প্রেম দিয়ে জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন। এই সুন্নিয়ত দিয়ে আল্লাহ পাওয়া যাবে? নই না বন্ধু। ঠিক কিনা বলেন? আলোচনায় কি ঢুকবো? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ওয়াজিয়া বিল হারাম। ঠিক নেই? হাদিস শরীফের মধ্যে বলেছে হারাম ভক্ষণকারীর দেহ জান্নাতে যাবে না। তার মানে যে সুদ খায়, ঘুষ খায়, পরের হক নষ্ট করে খায়, সে জান্নাতে যেতে পারবে না। কার কথা? আর জোরে আল্লাহ না রাসূলের কথাটা, হাদিস শরীফ। ঠিক কিনা বলেন? তাহলে সুদ খাইয়া কি আল্লাহ পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে? প্রেমিক হওয়া যাবে? এই প্রেমিক মুখের বন্ধু, অন্তর থেকে না। ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমি চট্টগ্রাম, জায়গার নাম কি, ভাটিয়ারের মানুষ, সবাইকে ডেকে ডেকে বলবো বন্ধু, তোমার 9টি টাকা হলো হালাল আর 1টি টাকা তুমি হারাম লাগিয়ে দিয়েছো। এই 9 হালাল 9 টাকার সাথে 1টি হারাম টাকা যদি বন্ধু যুক্ত করে তুমি পাঞ্জাবি বানাও, শার্ট বানাও, অথবা লুঙ্গি কিনো, আর এই পোশাক পরে যদি তুমি কোথায় যাও, এই পোশাক পরে যদি তুমি নামাজ পড়তে যাও আল্লাহর কুদরতি কদমে, ও বন্ধু, তোমার মরণের আগ পর্যন্ত তোমার এই সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। অথচ মুমিন যখন নামাজে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, সেজদা দিতে দেরি রে, তার জীবনের গুনাহগুলি ঝরে পড়তে দেরি হয় না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রে চট্টগ্রাম ভাটিয়ারির মানুষ, আমি আপনাদের সঙ্গে সঙ্গে এই গ্রামের আমার মা,
আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শুনে নাও। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি বন্ধু, শীতের দিনে গাছের পাতা শুষ্ক হয়ে ঝরে পড়ে, ঠিক কিনা বলেন? আরো জোরে উত্তর দিবেন, কিন্তু নাইলে আলোচনা ছেড়ে দিব। এত মানুষ আপনারা কথা না বললে কিন্তু মজা লাগবে না, ঠিক কিনা বলেন? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। বন্ধুরে আমার নবী কি করলেন? শীতের দিনে গাছের পাতা টাচ করলেন। দাদা হাতটা কষ্ট করে একটু উঠান, তাদেরকে বুঝাই, হাতটা উঠান। এই যে ধরেন, এটা হচ্ছে গাছের ডাল, এটা কি? আমি এভাবে ধরে লাড়া দিলাম। আপনাদের সাধারণ মানুষ সবাইকে বোঝানোর জন্য এক্সাম্পল প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। আমার নবী বন্ধু দেখতেছেন, দাদা বেয়াদবি মনে করিয়েন না। আমার নবী শীতের দিনে দেখতেছেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে বিরামহীন ভাবে। আমার নবী কি করলেন? এটার মধ্যে বরকতময় হাত যখন টাচ করে দিলেন, আরো দ্রুত গতিতে গাছের পাতাগুলো ঝরতে শুরু করলো, মানে পড়তে শুরু করলো। আমার নবী আবু জরকে একটা ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিয়েছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আমি হাজির, আমি প্রেজেন্ট গো নবী। আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে আবু জর, তুমি গাছের ডালার দিকে তাকায় দেখো রে, গাছের পাতা কেমনি বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। রে আবু জর, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কদমে আবেগ ভরা হৃদয় নিয়ে ভালোবাসার মতো অন্তর নিয়ে যখন আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে নামাজের মাধ্যমে সেজদা দিয়ে দেবে, ওই শীতের দিনে যেমনি শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, তেমনি ভাবে আল্লাহর প্রিয় বান্দার জীবনের গুনাহগুলো তেমনি ঝরে পড়ে যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, আসর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এবার দেখেন, আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল দিয়েছি বন্ধু। হাদিস শরীফ থেকে প্রমাণ কি? বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে পাগল হয়ে সেজদা দেবে, তার জীবনের গুনাহগুলি ঝরে শেষ হয়ে যাবে রে। কিন্তু সেই নবীর পবিত্র জবান দিয়ে আবার বলেছেন, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে। ও বন্ধু, এই বাংলার জমিনে কত ধনী মানুষ আছে রে, যখন আপনারা কোর্টে যাবেন, কোথায়? আপনারা যখন কখনো যদি কোনো মামলাও না থাকে, একটু দর্শন করার জন্য কোর্টে যাবেন, এই জায়গাটা দর্শন করে আসবেন। দর্শন করার পরে দেখতে পাইবেন বন্ধু, কত ফকিন্নি, কত ফকির বিক্রি করে করে মামলা চালাচ্ছে। বড় লোক তার জায়গা জোর করে দখল করে নিয়েছে। সেই বড় লোক জানে না রে, কিয়ামতের দিন সেই ওই গরিবের কাছে কাঙ্গালের মতো হাত পেতে বসে থাকবে। কিন্তু বন্ধু, সেই দিন গরিব তাকে ক্ষমা করবে না। অত্যন্ত কঠিন ভয়ঙ্কর অবস্থা নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে। তার মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি চলছে বন্ধু সুদ আর ঘুষ। এই দুইটা বন্ধু অত্যন্ত মারাত্মক ভাবে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, ঠিক কিনা বলেন? আপনি গ্রামে গঞ্জের আনাচে কানাচে, সমাজের আনাচে কানাচে, নারী বলেন পুরুষ বলেন, পুরুষরা কয়েক বছর বিদেশ করে অ্যামাউন্টটা বউয়ের কাছে দিয়েছেন, এদিক দিয়ে স্বামী বিদেশ করতেছে, ওই দিক দিয়ে বউ গরিব মানুষের সুযোগ বুঝে টাকা হাতিয়ে নিচ্ছে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, সেই নবীর পবিত্র জবান দ্বারা বলেছে, আল্লাহর কদমে সেজদা দিলে জীবনের গুনাহগুলি ঝরে যায়, ওই শীতের দিনের গাছের পাতা যেমনি ঝরে পড়ে। সেই নবীর পবিত্র জবান দ্বারা আবার বলেছেন, হাদিস শরীফে আমাদেরকে এক্সাম্পল দিয়েছেন আমার নবী। এটা বন্ধু আজকের ওয়াজ না, এটা এমন এক সময়ের ওয়াজ, যেই সময় আমি কেন, আমার বাবা কেন, আমার দাদা কেন, দাদার বাবা কেন, কেউ পৃথিবীর বুকে জন্ম নেয়নি। আজ থেকে প্রায় 1450 বছর আগের ওয়াজ, ঠিক কিনা বলেন? ও বন্ধু, কেউ মন খারাপ করো না, আমি এসেছি তোমাদের সবাইকে শাসন করার জন্য, ঠিক কিনা? আর জোরে। এই দর্শক সারিতে মাস্টার থাকতে পারেন, কোন বিজনেসম্যান থাকতে পারেন,
কোন ইংলিশ লেকচারার থাকতে পারে, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে আমি বক্তব্য দিব, সবাই যদি আমার ছাত্র হয়ে যদি কথাগুলো মন দিয়ে শুনতে পারেন, আমি মনে করব হেদায়েতের জন্য জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না, ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধু, হৃদয়ের জানালা খুলে শুনে নেন। যেই নবী বলেছেন গুনাহ মাফের খবর, এই নবী বলেছেন আপনার 9টা টাকা খুব পরিশ্রমের টাকা, কিন্তু বন্ধু 10 টাকার জন্য আপনি জামা কিনতে পারেন না রে। এইখানে 1টি টাকা সুদের হোক অথবা ঘুষের হোক অথবা অন্য থেকে জুলুম করে আনা টাকা হোক, 1টি টাকা আপনি 9 টাকার সাথে লাগাইয়া দিলেন, আপনি এমনি এই 9 টাকা দিয়ে 10 টাকা দিয়ে জামা কিনে যদি সারা জীবন সারা রাত আপনি সারা দিন আল্লাহর কদমে সিজদা দেন, আপনার নামাজ একটা সেকেন্ডের জন্য কবুল করবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস শরীফ, এটার মধ্যে বন্ধু নবী স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন সাহাবায়ে কেরামদের সাথে। এর মধ্যে হাদিস শরীফের 3 নাম্বার পয়েন্টটা হলো, 3 নাম্বার নাম সম্ভবত 4 নাম্বার পয়েন্ট, আমার নবী দেখতে পাইলেন সঙ্গীদের সাথে ঘুরতে গেলেন, সফর করতে গেলেন, সফর করতে গিয়ে আমার নবী দেখলেন একটা রক্তের নদী। এই নদীটার মধ্যে একটা মানুষ বন্ধু, রক্তের নদী, রক্ত কিন্তু দুর্গন্ধযুক্ত হয়ে যায়, ঠিক কিনা? আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের মধ্যবিত্ত হোক আর ধনী হোক মোটামুটি সবাই কুরবানি দেয়, ঠিক কিনা বলেন? দেখেন অনেকেই কিন্তু রক্তগুলো ভুঁড়িগুলো মাটিতে পুঁতে ফেলে, ঠিক নেই? অনেক মানুষ আছে অসচেতন, গরু জবাই করে, ছাগল পশু জবাই করে রক্তটা এভাবে ফেলে দেয়, 2 দিন পরে আর দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, ঠিক কিনা? ও বন্ধু, এই দুনিয়ার পশু জবাই করার পরে রক্তের দুর্গন্ধ যদি সহ্য করা না যায় রে, কেমন করে কাল কিয়ামতের দিন সুদখোরেরা ওই নিকৃষ্ট রক্তের নদীতে থাকবে? আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। ওরে ভাটিয়ারির মানুষ, কেমন করে ঘরে বসে আছো রে? হৃদয়টা কি একটু নরম হয় না? হৃদয়টা পাথরের মতো হয়ে গেছে। এই পৃথিবীর সাথে বন্ধু প্রেম করতে করতে একটু সময়ের জন্য পৃথিবীর প্রেমটা ফেলে দাও, কারণ আমার আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়াটা কি? ধোঁকা। এই জন্য বলছি ভাটিয়ারের আমার ভাই, আমার বাবা গো, জলদি চলে আসো এই জান্নাতের বাগানে। সারাটা জীবন গড়ে বন্ধু ঘুমাইতে পারবা, সারাটা জীবন কাজ করতে পারবা, একটা রাত্র আল্লাহর জন্য কুরবানি করে দাও, এটা হতে পারে কিয়ামতের দিনে মুক্তির ফায়সালা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার নবী দেখতেছেন কিসের নদী? রক্তের নদী বন্ধু, মনোযোগ। রক্তের নদী থেকে একটা লোক সাঁতার কেটে কেটে কোলে ফিরে আসতে চায়। নবী বলতেছেন আমি দেখলাম আরেকটা লোক পাড়ের মধ্যে দাঁড়িয়েছে পাথর নিয়ে। ওই মানুষটা যখন কোলের দিকে ফিরে আসতে চায় রে, আরেকটা লোক কোল থেকে বন্ধু পাথর নিক্ষেপ করে, তার মানে তাকে কোলে আসতে দিবে না। এটা আল্লাহর তরফ থেকে তার জন্য সাজা। এটা এতটা দুর্গন্ধ, এতটা নোংরা একটা জায়গা বন্ধু, সেই কোলে আসতে চায়, পাথর নিক্ষেপ করে সে আসতে পারে না। যেদিক দিয়ে কোলে বেরতে চায় সেদিক দিয়ে পাথর নিক্ষেপ করা হয়। আমার নবীর সঙ্গী ছিল ফেরেশতারা, ফেরেশতাদেরকে প্রশ্ন করলো এরা কারা রে? এবার আমার নবীকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, এরা হলো দুনিয়ার সব সুদখোর। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমি এবার বুঝাই আপনাদেরকে, এক্সাম্পল কামাই করে, কথা বলেন না কেন? যারা সুদ খায়, সুদের মাধ্যমে টাকা ইনকাম করে, এই টাকা দিয়ে বন্ধু তারা খাবার সংগ্রহ করে, আর এই খাবার থেকে তাদের শরীরে বন্ধু রক্ত তৈরি হয়, ঠিক কিনা বলেন? তাদের শরীরে রক্ত কি হারাম না হালাল?
ও বন্ধু, হারাম বডি দিয়ে কোনো গুনাহ আমি আল্লাহ কবুল করবে না। আপনার সর্বপ্রথম আল্লাহর দিদার পেতে হলে আপনার খাবারটাকে বন্ধু হালাল করতে হবে, শরীরের রক্ত গোস্ত হালাল হতে হবে, তখনই সেজদা দিলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। কথা কি বুঝে আসতেছে? আর জোরে। সুদের আলোচনা শুনলে কি কষ্ট হয়? এখন বন্ধু দাদা মহা বিপদ। দাদা যখন আমার মতো ছিল সেই যোগটা ছিল খুবই সুন্দর। দাদারা জিজ্ঞেস করেন, কারণ বাবার কাছে গল্প শুনি, মায়ের কাছে গল্প শুনি, নানুর কাছে গল্প শুনি। আগের খাবারের কত মজা ছিল, আগে ভ্রাতৃত্ব বন্ধনটা ছিল খুব মজার, ঠিক কিনা বলেন? সামাজিক বন্ধন ছিল মধুর, আত্মীয়তার বন্ধন ছিল খুবই প্রেমময়। এখন সব কিছুকে মানুষ জীবন্ত হত্যা করে মেরে ফেলেছে রে। শুধু আপন গন্তব্যে আপন মনে চলতে চায়। এটা বন্ধু শরীয়তের সুন্নিয়তের আইন না, ঠিক কিনা বলেন? আর জোরে মহাব্বতে সুদের ওয়াজ করব। বন্ধুরা আমার, এখন তো আমাদের দেশে সুদখোর হয় মসজিদের সেক্রেটারি, নাইলে হয় সভাপতি, না মিছা কইছি? নাইলে হবে ক্যাশিয়ার। যদি আপনারা না বানান তাইলে কালো টাকা যেমন হাত ও কালা ফিরে দিব। কথা বলেন না কেন? আর জোরে। যেই মসজিদে সুদখোর আছে বন্ধু, সভাপতি অথবা সেক্রেটারি না হয় ক্যাশিয়ার, এই তিনজনের জন্য আমি একটা বন্ধু সঙ্গীত গাইব, শুনবেননি? আর জোরে। ও মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভরে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, ঠিক কিনা বলে? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা, ঠিক কিনা কোন? সুদ বলেন ঘুষ বলেন সবই কিন্তু কিসের? হারাম। সব কি হারাম? সব কি হারাম। আরে জোরে হারাম। কইতাম নি গজলটা? বলেন। গাইতাম? বলেন। আপনারা একটু মন দিয়ে শুনবেন, সাই বাইর করতে পারেন এর কিছু আছে না নাই। গাইতাম? ও মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, মনে ধরলি নামাজ নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারই কাজে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, ঠিক না বলে? নামাজে তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়, ঠিক কিনা বলে? ঠিকটা মজা হইছে না? আজকে মনে হয় ভালো করে সকাল থেকে ভাত খান নাই না? কথা বলেন, আছে না নাই? দেখবেন বড় পাঞ্জাবি লাগাইয়া দামি একটা আপনার কি জানি বলে যায় নামাজ লইয়া দেখবেন সবার আগে মসজিদে, কিন্তু টেনশন হলো ইমাম সাহেব নামাজ শেষ করে না কা। আজকে কয়েকটা মানুষের কাছে টাকা পাওনা দেওয়ার কথা দিয়ে আনতে যাবো, ঠিক কিনা বলেন? কিন্তু টাকা তো হালাল না, টাকা হলো কি হারাম। এই জন্য বলছি মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর নামাজের নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজে হইল না রে তোর নামাজের লইলি না খবর, ঠিক কিনা বলেন? আজকের পরে ট্রাই করবেন, গাজী সুলাইমান সত্য বলছে না মিথ্যা বলছে পেয়ে যাবেন, ঠিক কিনা? আরে জোরে। বন্ধু বোঝানোর জন্য বলছি, এইভাবে যদি নামাজে মনোযোগ না থাকে আর খাবারটা যদি হালাল না থাকে, আপনি যত দামি জানামাজ নেন বন্ধু, মার্বেল পাথর দিয়ে আপনি মসজিদে বানাবেন, একবারে স্বর্ণ দিয়ে আপনি মিনারা তৈরি করে দেবেন, তারপর আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ সবচেয়ে সুন্দর মসজিদ, সবচেয়ে দামি পোশাক, সবচেয়ে দামি জায়নামাজের দিকে নজর দেয় না, আল্লাহ নজর দেয় বান্দার কলবের দিকে, ঠিক কিনা বলে?
এবার আসেন বন্ধু, সুদখোরের জন্য মহা পুরস্কারের খবর। এটা কি পুরস্কার না লানত? কথা বলেন। এই মিয়া মোবাইল টিপেন কিনলাই, মোবাইল পকেটে ঢুকান, ওয়াজের সময় আপনি মোবাইল টিপলে হেতারাও টিপবো, কইবো হুজুরে টিপে আমরা টিপলে সমস্যা কি? ঠিক কিনা বলেন? এই মিয়া সব সময় মাথায় রাখতে হবে, আলেমদের মাথা থেকে পা পর্যন্ত সাধারণ মানুষ দেখে দেখে শিখে। এজন্য আলেমরা ইচ্ছে থাকলেও সবকিছু করতে পারে না, কারণ তারা হলো শিক্ষক, তারা হলো ডাক্তার। কারণ সাধারণ মানুষের রোগ বিমার গুলো আলেমদের ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। কথা বলেন না কেন? আরে জোরে কথা ঠিক না? আমি যদি জান্নাতে যাই, আল্লাহ যদি কবুল করে, আপনাদেরকেও নিয়ে যাব। রাজি আছেন? তবে হ্যাঁ, শর্ত তো আছে একটা। শর্তটা হলো, আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন তুমিও বাঁচো, তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলার জন্য। এখন আমি সত্য কথা বলবো, আপনারা সত্যটাকে মাথায় আটকে জীবনে আমলে পরিণত করবেন, তাহলে আমি আর আপনি একলগে থাকতে পারবো, আর না হয় সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে। বন্ধু বললাম যে সুদখোরের জন্য মহা পুরস্কার। আমার নবী কোথায় গেছে বন্ধু? মেরাজে। সবাই তো জানেন আমার নবী জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আল্লাহর কুদরতি নিয়ামত বরাদ্দ করা সবকিছু আমার নবীর এই চর্মচক্ষু মোবারক দ্বারা দেখেছেন। মুসা নবীর বেলায় পর্দা ছিল, আমার নবীর বেলায় কোনো পর্দা ছিল না। মুসা বলেছেন রব্বি আরনি, আল্লাহ বলেছেন লাং তারানি, আল্লাহ না করে দিয়েছেন। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহকে আল্লাহ না করে দিয়েছে, আপনার আমার নবীকে আল্লাহ নিজেই দাওয়াত দিয়েছে। বন্ধু আমার নবী যখন জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখে ম্যাক্সিমামই বন্ধু ও মহিলা আর ধনী মানুষ, আর জান্নাতের দিকে নজর দিয়ে নবী দেখলো ম্যাক্সিমামই গরিব মানুষ আর পুরুষ মানুষ। আর জোরে মহব্বতে। এবার বন্ধু জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করব না, সুদখোরদের পুরস্কারের খবর দিব আজকে আমি, মহা পুরস্কার। ঠিক কিনা বলেন? আরে জোরে। নবী যখন জাহান্নামের দিকে নজর দিলেন, এক একটা মানুষের পেট আমার নবী দেখলেন এক একটা ঘরের মতো বন্ধু, বড় বড়। কিসের মতো? আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এক একটা মানুষের পেট বন্ধু এক একটা ঘরের মতো বড় বড়। এবারে জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল বলো না রে এরা কারা? এবারে জিব্রাইল উত্তর দিয়ে দিয়েছে, বন্ধু হৃদয় খুলে তোমরা সবাই শোনো, আজকে এই চট্টগ্রাম ভাটিয়ারির মানুষের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মানুষগুলোকে মেসেজটা দিয়ে দিব বন্ধু, যারাই বয়ান শুনবা সেদিন থেকে যদি সুদ ছেড়ে দিতে পারো রে, আর এতদিনে যেই সুদ তোমরা মানুষের থেকে এনেছো তা যদি আবার রিটার্ন করে দিতে পারো, আল্লাহ সেই দিনই তোমাকে ক্ষমা করে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এবার নবী যখন প্রশ্ন করলো, ভাই জিব্রাইল এরা কারা? এবার জিব্রাইল উত্তর দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবার আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন, আমাদের পেটের মধ্যে আছে হাত পেট নারী বড়ি। বাংলা কথা, আঞ্চলিক কথা, ঠিক কিনা? না মিছা কইছি? আর না হইলে জীবন্ত অবস্থা ডাক্তারকে বলবেন, ডাক্তার পেটে কি আছে অপারেশন করে দেখাও, আবার সবকিছু দেখাই আবার ভিতরে সেটিং দিবা, দেখবেন সব আমার কথাই 100% ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন সুদখোরের দিকে নজর দিয়ে দেখলাম পেটটা বড় বড়, আর তার পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাদের সুদখোররা যাবে জাহান্নামে, মদখোররা যাবে জাহান্নামে, বাটপাররা যাবে জাহান্নামে। তাদের জন্য হাদিস শরীফের মধ্যে সে যে একটা খাবার বরাদ্দ আছে, সেটা হলো তিনাতুল খাবাল। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ এই তিনাতুল খাবালটা কি গো নবী? এবার নবী বলেছেন, জাহান্নামীদের গায়ের ঘাম
জোরে সুরে বলেন না নাউজুবিল্লাহ। এই দুনিয়ায় যদি মানুষ একটু পরিশ্রম করে তার ঘামের গন্ধে থাকা যায় না, ঠিক কিনা বলেন? আবার কোন ভাবে নবী বলেছেন এটা ঘাম অথবা বন্ধু আরেকটা জাহান্নামী পয়সা দুর্গন্ধ হয়ে লিকুইড হয়ে গেছে। যেমন আমরা খাই বাংলাদেশে একটা জিনিস কি জানি বলে জুস, ঠিক কিনা বলেন? দেখবেন এটার মধ্যে যাই থাক আর না থাক পারফেক্টলি কেমিক্যাল আছে, বাচ্চার অনেকে মারাও গেছে। এইরকম লিকুইড এই জাহান্নামীরা পচে বন্ধ লিকুইড হয়ে যাবে, রক্ত পুষ গুলো এই অপরাধীদেরকে খাইতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সুরে সুরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। রে ভাটিয়ারির মানুষ, কেমন করে আমি তোমাদেরকে বুঝাবো বন্ধু, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা আমি জানি না। আমার ভাষার যতটুকু শক্তি আছে আমি প্রয়োগ করে বলছি, একটু বিবেক খরচ করে তোমরা সবাই বুঝে নেবা। এই দুনিয়াতে বিপদে পড়লে বন্ধু মামা আছে, খালু আছে, ঠিক কিনা বলেন? চাচা আছে, হাতে টাকা আছে, বড় টেলিফোন আছে, একটা না একটা উপায় খুঁজে বের করা যায় রে। কিন্তু কিয়ামতের দিন বন্ধু তোমরা কি করবা? সহ্যে খাইলা, দুনিয়ায় মজা করলা, তোমরা সেদিন কি করবা? আল্লাহ কোরআনে দিয়েছে পৃথিবীতে তোমরা একবারই মরবা, দ্বিতীয়বার আর মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, সেদিন তোমরা মরতে পারবা না। তার মানে কি? সেদিন মানুষ মরতে পারবে না। People will not die that day, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। Not be able to live that day, সেদিন মানুষ বন্ধু বাঁচতেও পারবে না। সবচেয়ে বড় দুঃখের খবর হলো বন্ধু, আল্লাহ আরো বলেছেন সূরা ইনফিতরের মধ্যে জানিয়ে দিয়েছে রে, ওয়ামা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day। আমার আল্লাহ বলেছেন সেদিন জাহান্নাম থেকে তোমরা পালাইতেও পারবা না, মরতেও পারবা না, বাঁচতেও পারবা না, পালাইতেও পারবা না। কোথায় যাইবা বন্ধু? সেদিন তো তোমার বন্ধু খুঁজা পাইবা না। কারণ ইমাম সাহেব ওয়াজ করেছে, তোমার গায়ে লেগেছে, পরের সপ্তাহে ইমাম সাহেবকে বিদায় করে দিয়েছো। কারণ তোমার সুদের টাকা ছিল, সুদখোরের সৈনিকও থাকে টাকা কালেকশন করার মতো, ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি সুদের টাকা দিবে, যেই ব্যক্তি সুদের টাকা নিবে, যেই ব্যক্তি সুদের সাক্ষী হবে, যেই ব্যক্তি সুদের স্ট্যাম্প লিখবে, সেই ব্যক্তি টাকা কালেকশনে নিয়োজিত থাকবে। মূল কথা, প্রত্যক্ষ পরোক্ষভাবে সুদের সাথে যারা সম্পৃক্ত থাকবে, নবী অন্য হাদিসে বলেছেন এটা জুলুম। আপনি যখন দেখবেন কোন মানুষ জুলুম করতেছে, 500 টাকার নোটের জন্য, 1000 টাকার নোটের জন্য জালেমকে আপনি প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে দিয়ে নিরহ মানুষের কাছ থেকে সুদ, ঘুষ, অন্যায়, জুলুমের মাধ্যমে টাকা আনতেছেন, আল্লাহর হাবিব স্পষ্ট করে দিয়েছে যে জালেমকে চিনার পরেও তাকে সাপোর্ট দিল, সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে গেল। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন কি করবেন বন্ধু বলেন? সুদ খাওয়ার নাটক কি জানেননি? আপনার ছেলে অসুস্থ, আপনার মেয়ে অসুস্থ, বলে হুজুর এটা কি আপনাকে বলছে? বলার জন্য না। আমাদের গ্রামে আমি দেখেছি একটা মানুষ রিক্সা চালায়, শুধু বিপদে পড়ে পড়ে মানুষের কাছ থেকে সুদের টাকা আনতে আনতে এত বেশি সুদখোরের অত্যাচারের শিকার সে হয়েছে, তার সব পুকুর, ক্ষেত, পাথর, জায়গা জমি বিক্রি করে বন্ধু সর্বশান্ত হয়ে গেছে। এখন তার বাড়ির ভিটাটা আছে কিনা জানি না, কারণ দীর্ঘদিন গ্রামের দিকে যাওয়া হয় না। বন্ধু সুদখোরের অত্যাচারের কারণে, জালেমের কারণে অনেক মানুষ ভিটামাটি হারাইয়া নদীর কিনারায় বন্ধু তাঁবু টাগাইয়া থাকে, স্টেশনের কিনারায় বন্ধু তাঁবু টাগাইয়া থাকে। অনেকে আছে এই যুগে অনেক সরকারি দানের অনুদানের অপেক্ষায় আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা বন্ধু? কেমন করে বলবো রে সুদ আর ঘুষের অত্যাচার কেমন, এটা আমার বলার মতো বন্ধু ভাষা নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ, মহব্বতে। নাউজুবিল্লাহ। এবার আমি কি বলেছি? তাদের খাবার কি? তিনাতুল খাবাল, মানে আরেকটা জাহান্নামী শরীরের ঘাম, রক্ত, পুঁজগুলো দিতে হবে। এই দুনিয়াতে বউ যদি লবণ ছাড়া খাবার রান্ধে ফিটাইয়া সাইজ করে ফেলেন, ঠিক কিনা বলেন? আরো জোরে
মা যদি সহজ সরল হয়, এই যুগের অনেক ছেলেরা আছে মাকে মারেও। কথা বলেন না কেন? মায়ের গায়ে হাত তুলে রে, কিন্তু কিয়ামতের দিন কি করবা? আল্লাহ বলেছেন মরতেও পারবা না, বাঁচতেও পারবা না, দরজা কেটে পালাইতেও পারবা না। তখন তোমার উপায় কি হবে? এই নোংরা খাবার তোমার জন্য বরাদ্দ করা আছে, খাইতে হবে। খাবারের গেল, আর তাদের পোশাকের খবর জানবেননি। এই মুহূর্তে যদি আসমান এবং জমিনের মাঝখানে জাহান্নামীদের জন্য যে পোশাকটা বরাদ্দ, এটা যদি আসমান জমিনের মধ্যখানে ঝুলিয়ে দেওয়া হয়, বন্ধু, এই পোশাকের দুর্গন্ধে গোটা পৃথিবীর মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর তাদের জন্য বন্ধু আরো ভয়ঙ্কর খবর হলো রে, আগুনের এক জোড়া জুতা বানিয়ে দেওয়া হবে। এই জুতা তাদের সাথে কন্টিনিউ ফিটিং থাকবে। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাদেরকে গরম পানি ঢালা হবে তাদের উপর। এই গরম পানিটা বন্ধু ভিতরে যাবে। ভিতরে যাওয়ার পরে দুই পায়ের মাঝখান থেকে দুই রানের মাঝখান দিয়ে লজ্জাস্থান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। এত কষ্ট কেমন করে বন্ধু সুদখোর ঘুষখোর জাহান্নামী সহ্য করবে রে? কিন্তু তাদের এত কষ্ট পাবে, তারপরেও তাদের মরণ হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে আল্লাহ আরেকবার পৃথিবীতে পাঠিয়ে দাও না গো, পৃথিবীতে ফিরে যেতে চাই। আল্লাহ তখন জানিয়ে দিবে ফেরেশতাদের মাধ্যমে। আলেমরা সারা জীবন চিল্লাচিল্লি করেছে, কত সুন্দর করে বয়ান করেছে, তাদের কথা তো জীবনে মানুই না, বরংস তাদের শত্রু হয়ে তাদেরকে অপমান করেছো। আজকে তোমাদের জন্য কোনো ছাড় নাই। নাউজুবিল্লাহ বলেন না। তারা গলে যাবে, আবার পরিপূর্ণ হবে। এইভাবে তাদের সাজাটা বহাল থাকবে। সৌদ নামক একটা পাহাড় আছে জাহান্নামের মধ্যে। কি সৌদ নামে একটা পাহাড় আছে। এই পাহাড়ের চূড়ায় উঠতে কমপক্ষে 70 বছর সময় লাগবে। এই পাপীদেরকে আল্লাহ ওখানে ওঠার সুযোগ দিবেন, আবার খুবই নিকৃষ্টভাবে ওখান থেকে আবার দীর্ঘ সময় নিয়ে নামবে। এটাও তাদের জন্য ভয়ঙ্কর একটা সাজা। আপনারা জানেন না বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলেছেন এই যে পাপীরা, আপনারা জানেন যারা ভুক্তভোগী তারা জানে, যারা সুদখোরের নির্যাতনের শিকার হইছে তারা জানে, যারা ঘুষখোরের নির্যাতনের শিকার হইছে তারা জানে। আমি আপনাদেরকে বলি, গত বছর এই ওয়াজটা এখানে রইলো, আপনারা মনে করে দিবেন, আমি আবার শোনাবো। একটা এক্সাম্পল আমার মনে হইছে। গত বছর আমার এক ছোট বোনের চাকরির জন্য অ্যাপ্লাই করব স্কুলে। আমার ভক্ত, দেখেন আলেমরা কত সরল মনে চলে, আলেমদের অন্তরে কত বিশ্বাস থাকে মানুষের প্রতি। কে তাকে বললাম আপনার নাম কি? সে আমার কাছে তার নাম দিল KM আইয়ুবী। দেখেন কত বড় জালিম, বারবার নাম জিজ্ঞেস করছি, নাম পুরোটা বলে না। নাম কি আপনার? KM আইয়ুবী। চাকরি করতে কি লাগবে? কয় হুজুর কিছু টাকা তো দিতে হবে বড় নেতাকে। পরে আমি কি করলাম, 15,000 টাকা দিলাম প্রথম দিকে। চাকরি যখন হবে, কারণ বাংলাদেশের এমন সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, আপনি ঘুষ ছাড়া কোনো চাকরি নিতে পারবেন না, ঠিক কিনা? চাকরি দিবে বলে টাকা নিল। ওই যে তার মোবাইল বন্ধ হয়েছে, আজ পর্যন্ত তার মোবাইল বন্ধ। 15,000 টাকা তার পেটে চলে গেছে। মরণ কিন্তু আমার হয়নি, প্রকৃত মরণ হয়েছে ওই KM আইয়ুবী নামে এক বেয়াদবের। ঠিক কিনা বলে? কারণ কিয়ামতের দিন গাজী সুলাইমানের পায়ে ধরে ধরে চিল্লাচিল্লি করবে। বলে হুজুর কেন? আপনাদেরকে মজার খবর দিব, শুনতে কষ্ট হয় না? সবাই খুশি লাগে? কার কার কাছে হাত তুলে দেখান, দুই হাত দুই হাত। সবাই সবাই এভাবে একবার স্ট্রংলি, একবারে সোজা করে মারহাবা, হাত নামান। আরে জোরে। এবার শোনেন, বলে কিভাবে? সে অনেক নামাজ, অনেক রোজা, অনেক হজ, অনেক যাকাত, অনেক দান সদকার সওয়াব নিয়ে যাবে। কিন্তু বন্ধু, ওই যে দুনিয়াতে একজনকে থাপ্পড় দিছে, আরেকজনকে গালি দিছে,
আরেকজন থেকে সুদের মাধ্যমে টাকা নিছে, আরেকজনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে ঘুষ খাইছে। এখন সব পাওনাদার কিয়ামতের দিন তার কাছে তার প্রাপ্য বুঝে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেবে। আল্লাহ বলবে, ওই কে এম আইয়ুবের আমেক বেয়াদবের মতো বেয়াদব যারা আছো, অনেক জুলুম অত্যাচার করেছো, আজকে সব কিছু তাদেরকে ফিরিয়ে দিতে হবে। তার তো অনেক সওয়াব। সুদখোর কিন্তু নামাজ পড়তেছে, এটার কিন্তু একটা সওয়াব আছে। ঘুষখোর যে নামাজ পড়তেছে, এটার একটা সওয়াব আছে, কিন্তু কামের না আর কি, কাজে লাগবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলবে, কয় টাকা খাইছো? সাপোজ 50 টাকা। কয় সেই পরিমাণে লাভে আসলে তারে সওয়াব দাও। সওয়াব দিয়ে দিছে। কি দিয়ে দিছে? আরেকজনকে থাপ্পড় দিছে। আল্লাহ কে হুজুর তে তো আমার নরম পায়া থাপ্পড় দিছে। কয় খেলা হইব আজকে। তো কে মাইবিরে ডাক দিয়ে গো, তারা থাপ্পড় দিছো, খেসারত দে। আবার দিতে হবে না কামল। আবার বলবে, চাকরির নামে গাজী সুলাইমানের তে 15,000 নিছো, এটার খেসারত দে। এটার কিন্তু অনেক নেক দিতে হবে রে। কে এম আইয়ুবী জানে না তার কত বড় কঠিন মরণ হয়েছে। ঠিক কিনা বলে? গাজী সুলাইমান দরখাস্ত দিয়ে রাখছে আল্লাহর কাছে, ওগো আল্লাহ, এই কে এম আইয়ুবীর চেহারা দেখাইয়া তারে জাহান্নামে দাও আর জান্নাতে দাও দেখাইও। তার চেহারা দেখবো আমি, কত বড় পাপিষ্ট, কতটুকু নির্লজ্জ, কতটুকু বেহায়া হতে পারে, একজন আলেমের সাথে প্রতারণা করতে পারে, তার মতো অসভ্য আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? এই সমাজের যত অসৎ মানুষ আছে, তার কিছু থাকুক আর না থাকুক, অন্ততপক্ষে আলেমদেরকে অনার করে। ঠিক কিনা বলেন? এমনি করতে করতে বন্ধু তার সব নেক আমল শেষ। হজের সওয়াব, আপনার নামাজের সওয়াব, রোজার সওয়াব, দান সৎকার সব শেষ, কিন্তু পাওনাদের এখনো বাকি আছে। এটা হাদিস শরীফ, বাংলা বইয়ের গল্প না। আল্লাহ বলবে, আর নাই। কয় না গো আল্লাহ নাই। কয় দিবা কোত্থেকে? ঋণ তো পরিশোধ করতে হবে। আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, যেই পরিমাণ নেক দিলে তার ঋণটা পরিশোধ হইতো, ওই পরিমাণ পাপ তুমি তার কাছ থেকে নিয়ে আসো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা মজা পান না? আরে আমি তো এই ওয়াজ কন্টিনিউ করি ধারাবাহিকভাবে, বিষয়ভিত্তিক, তারপরেও আমার কাছে মজা লাগে। কারণ কথা তো আমার না, আমার প্রাণের নবীর শিক্ষা। ঠিক কিনা বলে? এই জন্যই তো নবীকে বেশি ভালোবাসি, কারণ নবী সব রাস্তা দেখিয়ে গেছেন কিভাবে আমরা বাঁচতে পারবো। এভাবে কি করবে? একজন নাই, কি করবা? তার থেকে পাপ নিয়ে আসো। দেখেন তার উপর কত বড় আল্লাহর গজব। একদিকে পরিশ্রম করে নেক আমল করলো, সব শেষ। এই ভাবিও বন্ধু খান্ত না রে, এবার নেক আমলগুলো তার পাপগুলো নিয়ে আসবে। ও বন্ধু, সবগুলো পাপ নিয়ে সে যাবে জাহান্নামে, আর পাওনাদারকে সব নেক বিলিয়ে দিবে, পাওনাদাররা চলে যাবে জান্নাতে। খবর মজার কিনা? এবার আসেন, আমাদের দেশে অনেক মানুষ আছে সুন্নিয়ত করে। এখন আপনারা বলেন, দাদা বললে কিন্তু কইবেন, আপনারা আমাকে বলেন, যে এত বড় বাটপারি করে, সুদ খায়, ঘুষ খায়, যত অত্যাচার করে, সে কি সুন্নি? কথা বলেন। নামে সে সুন্নি, আসলে পরিপূর্ণ সে সেন্সলেস। ঠিক কিনা? আর জোরে মহাব্বতে তার সেন্সটা কি হয়ে গেছে? লেস হয়ে গেছে। এই জন্য ভালো মন্দ বোঝার ক্ষমতা তার। ঠিক কিনা? এবার আসেন বন্ধু, ওই মানুষগুলো নিয়ে আমার নবী কি হাদিস শরীফ বর্ণনা করেছেন, শুনবেন। এটা কিন্তু আরেকটা পার্ট। অপরাধী, পাপী, পাওনাদারদের মৃত্যুর অবস্থাটা নিয়ে আলোচনা করব। নাইলে আপনারা বুঝবেন না। আপনারা তো মনে করেন ঢালাবাদ, সবকিছু শুটকি আর মূলা ছালন। ঠিক কিনা? গ্রামের কথা কথা বলেন না কেন? মানুষে বলে যেমনের লগে তেমন, শুটকির লগে বেগুন। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? এটি আঞ্চলিক কথা, মাঝে মাঝে কই। আপনারা হাসতেন, আপনারা হাসেন না কেন মিয়া? আরে জড়ে যখন হাসবেন, দাদারা হাসি দিছে, ফাইন লাগে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এবার মজা। এই যে আমার দাদা কিন্তু এতক্ষণ মন দিয়ে আলোচনা শুনছে, এতক্ষণ একটা হাসি দিছে। ওই যে কর্নারে বসে রয়েছে, সব সাদা, দাড়ি টাড়ি, চুল টুল। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরে জড়ে আলহামদুলিল্লাহ। বন্ধু এবার আসরে কত দুঃখের খবর। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। এক ব্যক্তি, রাসূল বলেছেন, এক ব্যক্তি ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে আমার নবী তার জানাজা পড়ার জন্য আমন্ত্রণ জানানো হলো। আমার নবী প্রশ্ন করলেন,
তার কাছে কেউ কোনো টাকা পাবে কিনা? বাবার আমার মন দিয়ে শোনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। কি তার কাছে কেউ টাকা পাবে কিনা? কেউ? আমার ওয়াজের টাইম দিয়ে শেষ, আমি তো ওয়াজ করতেছি। হ্যাঁ, আমার ওয়াজের টাইম শেষ, তো আমার যে টার্গেট ছিল টার্গেট তো ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, টাইম তো ওভার হয়ে যাচ্ছে। আরো জোরে আরেকটু আলোচনা করতাম, শুনবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণে বোঝা যায় আপনারা আল্লাহ রাসূলের প্রেমে পড়ে গেছেন। আরো জোরে। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন, ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো, ও সে খোদার নূরে পাহাড় জলে তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। মারহাবা, মারহাবা, মারহাবা। ফাইন মানুষ আমার লগে লগে সুর মিলাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইয়া গাউসুল জুমদুস্তাদি, জিন্দাবাদ জিন্দাবাদ। দেখছেন শরীরে কিন্তু গুস্ত নাই, প্রেমের জোয়ারে আওয়াজ আইসে পড়ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে জোরে আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে প্রেম, এটাই হচ্ছে ভালোবাসা। মাশাআল্লাহ। তলোয়ার সবসময় চ্যাপ্টাই থাকে, কথা বলেন না কেন? আরে জোরে। তলোয়ার সবসময় কি থাকে? চ্যাপ্টা। দাদা কইতেছে সুন্নিয়তের তলোয়ার, এর লাগি তো এটা চ্যাপ্টা। আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আরে জোরে। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আর গাবো না, এটা আবার নতুন লেখছি দুইটা, একটু শোনাইলাম আপনাদেরকে প্রথম দিকটা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কারণ আমার ওয়াজ করতে হবে। এই যেই বিষয়টা দৌড়ছি এটা শেষ না করলে কবেন হুজুরে আমাদেরকে ওই যে দুই নৌকার ওয়াজ করছে, দুই নৌকার মাঝখানে রেখে চলে গেছে, ঠিক না? এরকম না? আপনারা কি করেন বুদ্ধিমান না? সবই বুদ্ধিমান। বুদ্ধিমান দেখেই তো জান্নাতের বাগানে আসছে। যদি বুদ্ধিহীন হইতো তাহলে ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাইতো, ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে সতর্ক করে গেছেন যে পৃথিবীর মানুষ তোমরা এখন ঘুমিয়ে আছো, ইন্তেকাল করার পরে তোমাদের ঘুম ভাঙবে, কিন্তু সেদিন ঘুম ভাঙলে কোনো লাভ হবে না। যদি সজাগ থাকতে হয় এই দুনিয়াতে বেশি সজাগ থাকো, পরকালে বেশি ঘুমাইতে পারবা, ঠিক কিনা বলেন? আরে জোরে মহাব্বতে বন্ধুরে আমার বলতেছিলাম, মহাব্বত করে শোনেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, আমার নবী বলেছেন জানাজার জন্য নবীকে ইনভাইট করা হলো। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল তার কাছে কোনো কেউ টাকা পাবে কিনা। তৎকালীন সময় বলতো দিরহাম বা দিনার। কি? দিরহাম বা দিনার বলতো। তখন নবীকে ডাক দিয়ে বলল, বন্ধু মনোযোগ দিয়ে তোমরা শোনো। এবার বন্ধু
আমার নবীকে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, তার কাছে 2 দিরহাম একজন পাবে, তার মানে 2 দিরহাম শিরিনি আছে। ঠিক কিনা বলেন? 2 দিরহাম কি আছে? ঋণী আছে রে। এবার আমার নবী বলেছে আমি তার জানাজা দিতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন, আমার নবীর মতো একজন রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, যিনি নবীদের নবী, যিনি আওয়ালিন ওয়াল আখিরিন, তিনি শুরু এবং শেষ। ঠিক কিনা বলেন? প্রথম এবং শেষ। ওই নবী যদি বলে তার ঋণ পরিশোধ না করলে আমি নবী তার জানাজা পড়াবো না, ও বন্ধু, এটা আমি জানাজা পড়াইতে পারবো না। এবার হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। শোনার পরে তার 2 দিরহামের ঋণ পরিশোধ করার দায়িত্ব যখন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন, তখন আমার নবী তার জানাজা পড়াইতে রাজি হয়েছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা আমাকে উত্তর দেন বন্ধু, আপনারা আমাকে বুঝিয়ে দেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, পরের সম্পদ লুটে নেয়, তাদের কাছে শুধু 2 দিরহাম না রে, কোটি 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 টাকা পাও না। আপনারা বলেন তাদের জানাজা আলেমদের পড়া জায়েজ আসেনি? এই শিক্ষা কে দিয়েছেন? নবী বলেছেন, এই জন্য আমি সুদখোর যারা আছেন, ঘুষ খাইতে যারা পছন্দ করেন, পরের হক যারা নষ্ট করতে পছন্দ করেন এবং করেছেন, তাদেরকে আজকের এই ভাটিয়ারির মানুষ, চট্টগ্রাম ভাটিয়ারির মানুষগুলোর সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মুমিন ভাই বাবাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, মুমিন মুমিনাদেরকে বলবো, জিন্দা থাকার আগে সব ঋণ পরিশোধ করে যান, নয়তো আপনার জানাজাটাও বৈধ হবে না। বন্ধুরা আমার, আরেকটা ছোট্ট হাদিস আমি শোনাবো। সেই হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাই কেরাম সহ আমার নবী আছেন। এর মধ্যে একটা, এই সবাই শোনো, এর মধ্যে একটা ডেড বডি নিয়ে আসলেন, তার মানে একটা লাশ নিয়ে আসলেন। নবীকে বললেন তার জানাজা পড়ানোর জন্য। নবী আবার ওই পুনরায় হাদিসের মতো তিনি উত্তর দিয়ে দিলেন। নবী জানতে চাইলেন তার কাছে কেউ টাকা পাবে কিনা। আমাদের ভাষায়, এই যুগের ভাষায় বললাম। তখন নবীকে উত্তর দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে অন্যের কাছে ঋণগ্রস্ত আছে। কি আছে? অন্যের কাছে ঋণগ্রস্ত আছে। তার মানে তার কাছে অন্যজনের টাকা পাবে, স্বর্ণ পাবে, কোন মালের টাকা পাবে। আপনারা বাকিটা বুঝে নেবেন। এখনকার মানুষ অতটা বোকা না, একটা বললে সবগুলো বুঝতে পারে। ঠিক কিনা বলেন? এবার আমার নবী যখন জানতে পারলেন এই যে ডেড বডি তার কাছে আছে, নবীর সামনে নিয়ে আনা হয়েছে। নবী বলেছেন সে কি ঋণী? বলছে জি সে ঋণী। নবী বলেছেন সেই ঋণগ্রস্ত থাকার কারণে এই আত্মাটা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কেন গো নবী? এবার আমার নবী বলেছেন তার আত্মাটা অন্যের কাছে দায়বদ্ধ আছে, বন্দী আছে, এই জন্য জান্নাতে যেতে পারবে না। এবং আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছে রে, তার ঋণ যদি কেউ পরিশোধ না করে, তার ঋণ যদি কেউ মুক্ত না, তার ঋণ থেকে যদি মুক্ত কেউ তাকে না করে, আমি নবীর জানাজাও তার কোনো উপকার হবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আপনারা আমাকে বলেন, নবী কি আমাদেরকে বাঁচাইছে না মেরে ফেলেছে? নবী আমাদেরকে বাঁচার মতো বাঁচিয়ে দিয়েছে বন্ধু। এই হাদিস দ্বারা নবী আমাদেরকে সচেতন করে দিয়েছে রে। আমরা কি করব না? আমরা সুদ খাইব না, ঘুষ খাইব না। আমাদের দেশে এমন অসভ্য লোক আছে, ফিটের মধ্যে মুছে মুছে কিছু টাকা হাওলাত নেয়। ঠিক কিনা? কিন্তু টাকা তো যার পকেটে যায় তার কথাই বলে। এখন টাকা তো নিয়ে গেছে তার পকেটে, এখন যার টাকা সে তো কত বন্ধু অনুরোধ করতেছে টাকা দেয় না। এমন লোক আছে টাকা না দিয়ে মরে গেছে বন্ধু। ওয়াল্লাহি আল্লাহর কসম, সে যদি পাহাড় পরিমাণ নামাজের সওয়াব নিয়ে যায়, ও বন্ধু লক্ষ লক্ষ হজের সওয়াব নিয়ে যায়,
ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি এই লোক জান্নাতের গন্ধ পাবে না, কারণ তার আমলটা গ্র্যান্টেড হবে না, কারণ তার আত্মাটা অন্যের খাঁচায় বন্দী হয়ে আছে। তার ঋণ পরিশোধ করে দেবে, তখন তার আত্মাটা মুক্তি পেয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। একজন এসে জনৈক ব্যক্তি এসে নবীকে প্রশ্ন করলো, ওগো নবী, আমার বাবা মাত্র 3টি দিরহাম রেখে মারা গেছে। কথা বুঝছেন? কয়টি দিরহাম? মাত্র 3টি দিরহাম রেখে আমার বাবা ইন্তেকাল করেছে। বছর শেষে আমি একটা অনুষ্ঠান করব। ওগো নবী, আমি কি অনুষ্ঠান করব নাকি আমার বাবা একটু ঋণগ্রস্ত আছে, আমি ঋণটা পরিশোধ করব? আমার নবী বলেছে তোমার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নাই রে, তুমি তোমার বাবার ঋণ আগে তুমি পরিশোধ করো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বুঝেন, এবার আপনারা আমাকে বলেন, উত্তর দেন। যারা সুদ খায়, ঘুষ খায়, অন্যের সম্পদ যারা লুটতে মজা পায় এবং লুটে নিয়েছে, বাড়ি রাজপ্রাসাদ গড়ে দিয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাদের কি উপায় আছে? নাই। আরে সমাজে মানুষ দেখলে না তাকে সালাম দে, ভাই ভালো আছেন নি জিজ্ঞেস করে। 100% আমার কনফিডেন্স হার্ট, 100% মানুষ অন্তর থেকে তাকে লানত দেয়, অভিশাপ দেয়, ঘৃণা করে। আপনারা কি আমার সাথে একমত নাকি দ্বিমত? আমার কথায় একমত? একমত। এটা অভিশপ্ত জীবন না? দুনিয়াতেও অভিশপ্ত, পরকালেও অভিশপ্ত। এই অভিশপ্ত জীবন থেকে হাত জোর করে অনুরোধ করব ফিরে আসেন। এখন আপনারা আমাকে বলতে পারেন যে হুজুর, সুদ তো খেয়ে ফেলেছি, ঘুষ তো খেয়ে ফেলেছি, অন্যের হক তো নষ্ট করে ফেলেছি, এখন কি করব? এখন রাস্তা হলো তওবা করতে হবে। তওবা করতে হলে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। আমি জীবনে আর গুনাহ করব না, সেই প্রতিশ্রুতি আল্লাহর সাথে দিতে হবে। কি? এতদিন যে গুনাহ করেছি সেই গুনাহর জন্য অল টাইম আমি নিজেকে লজ্জিত মনে করতে হবে। আল্লাহর কথা মনে হইলে, পরকাতের কথা মনে হইলে আপনার চোখে মুখে লজ্জা চলে আসবে, তখন আপনি মনে করবেন আপনি মুমিন হয়ে গেছেন। দ্বিতীয়ত হলো, যদি হারাম খাবার খেয়ে এই শরীরটাকে মোটা তাজা করে থাকেন, এটাকে ক্ষয় করে আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে। বুঝেন নাই? তার মানে আপনি যখন সুদ খাওয়া শুরু করছেন, সুদখোররা কিন্তু মোটা হয়। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। ঘুষ যারা খায় তারা কিন্তু অনেক মোটা হয়, অনেক সময় তাদের চেহারাও বিশ্রী হয়ে যায়। তো এই মোটা শরীরটাকে ক্ষয় করতে করতে আপনার হালাল বডিটা যেমন ছিল ঠিক তেমন জায়গায় আপনার বডিটাকে নামাই নিয়ে আনতে হবে। মোটা গোস্ত সব কিছু খসে ফেলতে হবে। আরেকটা হলো, সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, লুটের মাধ্যমে হোক, চুরির মাধ্যমে হোক, ডাকাতির মাধ্যমে হোক। গতবার আপনাদের এখান থেকে যাইতে ডাকাইতে আমার সব নিয়ে গেছে, সব চট্টগ্রাম থেকে যাওয়ার পথে কিচ্ছু রাখে নাই। বললাম ভাই সব নিয়ে যাও, আপত্তি নেই, আমার সিমটা দিয়ে যাও। ডাকাত কি কয় জানেন? হুজুর আই এম সরি। থানবিল বেগি গাজী সুলাইমানকে ডাকাইতে ধরে বলে আই এম সরি। বিশ্বাস হয় না? আপনাদেরকে হাসানোর জন্য বলছি না, একদম সিরিয়াসলি বলছি। বলে ভাই আমার সিমটা দিয়ে দাও, সব নিয়ে নাও। বিশ্বাস করেন, ওরা যখন দাঁড়াইছে, চ্যানেল 5 ছিল, চ্যানেল 5 এর ক্যামেরা ছিল, অনেক কিছু ছিল আমাদের সাথে। তা আমি বলছি ওরা তো দাঁড়াইছে নেওয়ার জন্য, আর আমরাও তো এখন রাতের বেলা অসহায়, কেউ আমাদেরকে সাহায্য করবে না, দাঁড়াইছে যখন দিয়ে দাও। আমার পকেটের টাকাগুলো সব নিজে স্বেচ্ছায় দিয়ে দিলাম, কিন্তু ডাকাইতের চোখে আমার একটা দামি ঘড়ি ছিল, এটা পরে নাই, কারণ এইভাবে ঢাকা ছিল তো এটা চোখে পড়ে নাই। আর এই ঘড়ি দেখে দেখে ওয়াজ করি, এই ঘড়ি দেখে দেখে নামাজ পড়ি, এই ঘড়ি দেখে দেখে কিতাব পড়ি। আল্লাহ হয়তো বা এই ঘড়িটার প্রতি একটা আল্লাহর মায়া আছে, হয়তো চুরে দেখে নাই, এটা নিতে পারে না, সব নিয়ে গেছে। কেন বলছি? আলোচনার প্রসঙ্গে যেহেতু আসছে সেজন্য বলছি। পরে এত কষ্ট পাইছি, কিন্তু বুঝিনি তো ডাকাত নিলে কি আর শান্তি পাওয়া যায়? কষ্ট পাইছে, আরো বেশি কষ্ট পাইছে। আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিল, এগুলোও নিয়ে গেছে। এটা তার জীবনে কোনো কাজে লাগবে না। পরে সিমটা যখন খুললাম তখন বলতেছে হুজুর আই এম সরি। তো বললাম সরি যেহেতু বলছে আর দাঁড়াইও না, যাক চলে যাও। তো আমরা সবাই চলে গেলাম। মরণ কি আমার হইছে না ডাকাইতের হইছে? কি যে দরখাস্ত আল্লাহর কাছে দিছি আপনারা কল্পনাও করতে পারবেন না। হয়তোবা তারে কেউ রাতের ইসিতে হয়তোবা তারে কেউ মাইরেও ফেলতে পারে। এটা আমার কথা না, হাদিস শরীফের কথা।
আল্লাহ রাসূল বলছে জালেমরা যখন অত্যাচার করবে, জুলুম করবে, তাদের শাস্তি হলো তাদেরকে পিছন দিক দিয়ে আঘাত করে তার হাত কেটে নেওয়া হবে, নয়তোবা তার পা কেটে নেওয়া হবে, নয়তোবা তাকে ক্রস ফায়ারে প্রশাসনের লোক মেরে ফেলবে। কথা বলেন? আর নয়তোবা এই দেশের জনগণের ভয়ে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। এটা হাদিস শরীফের কথা, আমার খুতবার বয়ান। এই খুতবাটা লিখেছেন আমার কুমিল্লা আলিয়া ঐতিহ্যবাহী কুমিল্লা আলিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস শাহ গোলাম মুস্তফা রহমতুল্লাহি আলাই। উনি সে কিতাব লিখেছেন, এত তথ্য তুলে ধরেছেন, মানে আমার কাছে এত ভালো লাগে। জীবনে যত কিতাব আমি দেখেছি, ওনার লেখায় কিতাব ধরলে আমার কলিজা শীতল হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমাদের কুমিল্লা শহরে এলেমের শহর বললেও চলে ওনাকে, কিন্তু মানুষটা ছোট, দেখলে আপনারা কেউ বুঝবেন না উনি যে এত বড় একজন আলেম। মানুষটা ছোট, সিম্পল, সাধারণ ভাবে চলাফেরা করে। ওই যে পয়েন্ট আমি যেটা বলতে চেয়েছিলাম, চুরির মাধ্যমে হোক, ডাকাতির মাধ্যমে হোক, সুদের মাধ্যমে হোক, ঘোষের মাধ্যমে হোক, লুটের মাধ্যমে, যেইভাবেই হোক, যদিই সে আল্লাহওয়ালা হয়ে কবরে যেতে চায়, আর আমি এখন কি করব, মাপ তো আমাকে পেতে হবে, তখন তাকে মনে করে করে যত জনের হক নষ্ট করেছে সব যার যার ঘরে গিয়ে ফেরত দিয়ে আসতে হবে। তখনই তার নসিবে ক্ষমা জুটবে, আর নয়তো তার নসিবে ক্ষমা নাই। এতক্ষণের ওয়াজ থেকে আপনারা পুরোই বুঝে নিয়েছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না, আমি আলোচনা এখানেই সমাপ্ত করতে চাই। তবে সর্বশেষ একটা কথা বলবো, আপনাদের সমাজে, আমাদের সমাজে কিন্তু বর্তমানে বাবা মা ছেলেদের বিয়ের পরে অবহেলিত বোঝা হয়ে যায়। গত 2 দিন আগে সময় টিভিতে দেখলাম, টিভিতে দেখাইছে ছেলেরা বড় বড় পদে আছে, 6টা না 5টা ছেলে, ভালো করে খবরটা দেখিনি। অনেক দামি দামি ছেলেরা খুব ভালো ভালো চাকরি করে, কিন্তু মায়ের দায়িত্ব কেউ নিতে চায় না। 5 ছেলে 2 মেয়ে দায়ী বলতেছে, মায়ের দায়িত্ব কেউ নিতে চায় না, তারা তো হতভাগা। আমার নবী বলেছেন রগিমা আনফুন সুম্মা রগিমা আনফুন সুম্মা রগিমা আনফুন। আমার নবী 3 বার বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে রে সেই হতভাগা? নবী বলেছেন পিতামাতা 2 জন বেঁচে আছে অথবা 1 জন বেঁচে আছে, তাদেরকে সেবা করে যে জান্নাতি হতে পারলো না, সে হলো হতভাগা সন্তান, তার বদকিসমত। আচ্ছা, আমার মাথায় ধরে না, আমার মায়ের চেহারাটা যদি একটু কালো দেখি, বিশ্বাস করেন আমার কলিজায় পানি থাকে না। আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মাকে যুগ যুগ আমাদের চোখের মনি করে পৃথিবীতে বাঁচাইয়া রাখবা, এটা আমার তোমার কাছে দাবি। তবে আমার মা সুস্থ থাকতে হবে। মায়ের জন্য কত কিছু আনবো, মাকে শখ করে কত কিছু দিব, আপনারা শুনলে খুশি হবেন। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আপনারাও কিন্তু আমি যেমন একটা মায়ের সন্তান, আপনারাও কিন্তু আরেকটা মায়ের সন্তান। আপনারা শুনলে খুশি হবেন। আমি এইবার যে রোজার ঈদ গেল, গত রোজার ঈদ, আমার মন চাইছে, আমার ভাইয়েরা তো বিদেশ থাকে, মায়ের জন্য আসার সময় সবাই গয়না কিনে আনে, কিন্তু আমি দেশে আছি বিদায় কি মাকে গয়না দিতে পারবো না? আমার কি মন নাই? আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আমার ক্রেডিট না। তখন আমি মনে মনে চিন্তা করলাম, এই বছর ঈদে আমি আমার মাকে সবচেয়ে ভালো গিফট আমি দিব। তখন মায়ের সাথে আলাপ করলাম, হাসতে হাসতে মায়ের পছন্দের কথা আমাকে বলল। তখন মাকে করব রোজার ঈদে আমি 2 হাতের 2টা চুড়ি বানাই দিলাম 2 ভরির উপরে দিয়ে। পরে জুয়েলার্সে গেলাম, মাকে অনেক চেইন দেখাইলাম, মা একটা চেইন পছন্দ করলো 1 ভরির উপরে। আংটি দেখাইলাম, মা আংটি পছন্দ করলো। এটা হলো আমি আমার মায়ের জন্য ভালোবেসে গিফট দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর মার্কেটে যখন যাই কাপড় কেনার জন্য, আমার পুরো ফ্যামিলির শপিং কিন্তু আমি করি। আমার ফ্যামিলির কোনো মহিলা কিন্তু ঘর থেকে বের হয় না। আমার ভাবি বলেন, আমার ওয়াইফ বলেন, আমাদের বোনেরা বলেন, কেউ কিন্তু শপিং মলে যায় না। একবারে আমার ফ্যামিলির মহিলা সদস্য যারা আছে, তাদের পায়ের জুতা থেকে আপনার একবারে মাথার ব্যান্ড পর্যন্ত সব কিন্তু আমি কিনি, কারণ আমার ফ্যামিলির কেউ বাইর হয় না, আমি সব কিছু তাদেরকে দিয়ে দিই। তো আমি আপনাদেরকে বলছি, এজন্য মায়ের মুখটা যদি কালো দেখি, কলিজায় আর পানি থাকে না। কিন্তু এই দুনিয়ার সন্তানরা কেমন করে মায়ের কলিজায় আঘাত দেয়। আচ্ছা কন্ত জীবনে কোনো হুজুররা কি ওয়াজ করছে যে শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জামাইয়ের জান্নাত? আরে জোরে বলেন না কেন? মেয়ে এই থাম্বনেল বানাইবা, শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জামাইয়ের জান্নাত বলতে শুনছেন নি কেউ? হ্যাঁ, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ।
রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ কে পাও না? নবী বললেন, ইউর মাদার, তোমার মা। আবার বললেন তোমার মা। আবার বললেন তোমার মা। কেমনি? হাদিস শরীফের ভাষাটা হলো এমন। ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে রে? নবী উত্তর দিলেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবী বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন না। আরে ভাই, জীবনে আমল নানি কম করলেন আর কি। মা যদি মায়ের হাতে ছোট্ট লেখা একটা চিঠি যদি আল্লাহর কাছে পাঠিয়ে দেয়, এই ছেলের নসিব, খুশ নসিব, সে জান্নাতে চলে যাবে। কিচ্ছু করা লাগবে না। আমি যেমনি আমার দাদার দিকে তাকায় বলছি, দাদার চেহারা মাশাআল্লাহ অনেক নুরানি, নূর ঝলমল করছে, ঠিক এমনি মায়ের দিকে মায়ার নজরে তাকাইবেন। আহারে, যখন মায়ের দিকে, খোদা কি কসম, কোন সন্তান যখন হৃদয় থেকে তার মায়ের দিকে একটা নজর তাকাবে, তখন তার অন্তরের চক্ষু দিয়ে পানি ঝরঝরিয়ে পড়বে। তখন তার হৃদয়ে রাজ্যে তোলপাড় শুরু হয়ে যাবে, ঘূর্ণিঝড়, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আহারে, আমার মা কত কষ্ট করেছে গর্ভে রেখে, কত কষ্ট সহ্য করেছে জন্ম দেওয়ার সময়, কত কষ্ট দিয়েছি মাকে শিশুকালে, ঠিক কিনা বলেন? আমার মাকে আমি কি দিয়ে খুশি করব? চোখের পানি আর ধরে রাখতে পারবেন না। আমার লেখা অনেক গজল বাংলার জমিনে পৃথিবীর মানুষ ভাইরাল করেছে। কি? যখন মায়ের দিকে দেখবেন, দেখবেন অটোমেটিকলি চোখের পানি চলে আসবে। আর যখন মায়ের দিকে মায়ার নজর দিবেন, চোখের পানি চলে আসবে। আল্লাহর হাবিব জানিয়ে গেছে আজ থেকে 1450 বছর আগে, তুমি মায়ের দিকে মায়ার নজরে তাকাইতে দেরি, তোমার জন্য একটা মকবুল হজের সওয়াব বরাদ্দ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো, ওগো নবী, যদি 100 বার তাকানো হয়? নবী বলেছেন 100টা হজের সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর, বাবার কথা? হ্যাঁ, বাবার সম্মানও অতুলনীয়। আল্লাহ রাসূল বলেছেন, যেই সন্তানের উপর বাবা অবাধ্য, মানে যেই সন্তান বাবার অবাধ্য, বাবা যে সন্তানের উপর অসন্তুষ্ট, আমার রাসূল বলেছেন আল্লাহ তার উপর অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ বলেন। তার মানে জান্নাতি হতে হলে বাবাকেও খুশি করতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, আমার মা নাই, ও আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। বলেন আমার মা নাই, ও আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। বলেন আমার মা নাই, ও আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে। কথা বলেন ঠিক কিনা? বড়ুরা সুন্নি মিডিয়াতে একটা ভিডিও আপলোড হয়েছে, দেখবেন আপনারা। এটা বড়ুরা সুন্নি মিডিয়া লিখলেই চলে আসবে, অথবা আমার নাম গাজী সুলাইমান আল কাদরি লেখে চার্জ দিলে চলে আসবে। এটা আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াতে গত বছর 24শে ফেব্রুয়ারিতে সে প্রোগ্রামটা করেছিলাম। ছেলেটার ঔষধের কোম্পানি আছে, ঢাকাতে তার বাড়ি আছে, গ্রামের বাড়িতে অনেক বিলাসবহুল একটা বাড়ি, যেখানে আমরা গিয়ে রইলাম, ওখানে তারা থাকেও না। যখন আমি মায়ের শানে গজল গাইতে থাকলাম, বাবার শানে গজল গাইতে থাকলাম, আমার মনে হয় সেই সময় তার চিৎকারে, তার কান্না হাজারিতে, আমার মনে হয় আকাশ বাতাস পর্যন্ত কান্না করেছে। দেখবেন আপনারা, তাকে মানুষ সান্ত্বনা দিয়েও তাকে শান্ত করতে পারে না, এত চিৎকার করে কান্নাকাটি করেছে। ওই যে শুরুতে বলেছি, প্রেম করতে পারলেই বুঝতে পারবেন প্রেমিককে হারাইলে কি লাগে, ঠিক কিনা বলেন? প্রেম কি শুধু এক রকমের?
প্রেমের অভাব নাই। মা সন্তানের সাথে প্রেম আছে, বাবা সন্তানের সাথে প্রেম আছে, সন্তানেরও বাবা মার সাথে প্রেম আছে, দাদির নাতির সাথে প্রেম আছে, নানুর তার নাতির সাথে প্রেম আছে, ভাই ভাইয়ের সাথে প্রেম আছে, ভাই বোনের প্রেম আছে। প্রেমের শেষ ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, উই শুড অবি আওয়ার প্যারেন্টস। আমাদের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, ঠিক কিনা বলেন? আরো জোরে। সর্বশেষ কথা বলবো, মা বাবাকে ভালোবাসবেন। যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন, মাগফিরাত করবেন, দান সদকা করবেন। আপনি চলে যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য করবে। অনেক আলোচনা নিয়ে এসেছি, অনেক লম্বা সময় পার হয়ে গেছে, আর সময় নষ্ট করতে পারবো না, আমাকে আবার এই লম্বা পথ ফাড়ি দিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটা ওয়াজ করব আপনাদেরকে নিয়ে, ছোট্ট। সে সর্বশেষ ওয়াজটা হলো, বর্তমান সময়ের বাবা মা বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য পাগল, ঠিক কিনা বলেন? আপনি তো আর আপনার বাচ্চাকে দ্বীনের শিক্ষা দেননি, এখন আপনার বাচ্চাকে তো ইংলিশ মিডিয়ামে দিলে অমানুষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, ঠিক কিনা বলেন? আপনারা বলেন, এই যুগের বাবা মা কি সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করে? আরে মা বাবার সামনে জিন্স প্যান্ট পরে হাঁটতেছে, নির্লজ্জ বেহায়ার মতো পোশাক। দাদা ঠিক আছে নি? জিন্স প্যান্ট পরলে সরাসরি লজ্জাস্থান দেখা যায়। বুখারী শরীফের হাদিস এবং কোরআন থেকে প্রমাণ, জিন্স প্যান্ট বিধর্মীদের আবিষ্কার, এটা ইমানদারের জন্য নাজায়েজ। এই জিন্স প্যান্ট পরে, টাকনুর নিচে পোশাক পরে, নাভির নিচে পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না। নাউজুবিল্লাহ বলেন। এইটা কেন হয় জানেন? ওই যে দ্বীনের শিক্ষা নাই। আল্লাহর হাবিব বলেছেন, তুমি তোমাদের সন্তানকে 3টা বিষয় শিক্ষা দিবে। কয়টা? হুব্বি নাবিকুম, teach the love of the prophet, নবীর প্রেম শিখাও। ও হুব্বি আহলি বাইতিহি, teach family love, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। ওয়া আলা কিরাআতিল কোরআন, learn to recite the holy Quran, তুমি তো সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাও। এখনকার মা বাবা নবীর প্রেমও শিখায় না, আহলে বাইতের প্রেমও শিখায় না, কোরআন তেলাওয়াতও শিখায় না, কন্টিনিউ শুধু পাগল ইংলিশ পড়া নিয়ে এখন কন্টিনিউ সন্তান বাবা মার ঘর থেকে অমানুষ হয়ে বের হচ্ছে। কথা বলেন। এই কারণে আজকের সমাজে মাদক ব্যবসা চলছে, এই কারণে আজকের সমাজে ইয়াবা ব্যবসা চলছে, এই কারণে আজকের যুবকরা নেশাগ্রস্ত হচ্ছে, ঠিক কিনা বলেন? এই কারণে আজকের ছেলেরা মেয়েরা নেশাগ্রস্ত হয়ে, জিনার আসক্ত হয়ে রাস্তাঘাটে পড়ে মারা যাচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনি ভালো থাকতে হলে, আপনার ফ্যামিলিকে ভালো রাখতে হলে, আপনার সমাজকে ভালো রাখতে হলে, আপনার ওয়ার্ডকে ভালো রাখতে হলে, আপনার ইউনিয়নকে ভালো রাখতে হলে, আপনার বিবেক, আপনার বিভাগকে ভালো রাখতে হলে, এবং কি আপনার এই কান্ট্রি, আপনার এই দেশকে ভালো রাখতে হলে অবশ্যই আপনাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোরআন এবং হাদিসের আদর্শে নিজেকে গড়ে তুলতে হবে। তখন আপনার মনের মাঝে, ফ্যামিলির মাঝে, দেশের মাঝে শান্তি বিরাজ করবে, ঠিক কিনা বলেন? আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ফ্রেন্ডস, আই লাভ মাই মাদার ফাদার, I love my friends. আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। I love my country, I love my land, I love my mother, father, I love my friends. আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা আমি কি ছন্দ বানছে, বাংলাতে ছন্দ লেখে না, আমি ইংলিশে লিখলাম আর কি ছন্দ। আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার জন্মভূমিকে ভালোবাসি, আমি আমার বাবা মাকে ভালোবাসি, এবং ভালোবাসি নবীর আশিক যারা, আমি গাজী সুলাইমানের ফ্রেন্ড হয়েছে, আমি তাদেরকেও প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। অলওয়েজ আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, থাকুক তারা দেশে, থাকুক তারা বিদেশে, অল টাইম আমার হৃদয় থেকে তাদের জন্য দোয়া বরাদ্দ আছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার এই ছন্দ কি মনে থাকবে? প্রথম কি? আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ল্যান্ড, ঠিক কিনা বলেন? আই লাভ মাই মাদার ফাদার্স, I love my friends. কথা কি বুঝে আসছে? কথা বলেন আর জোরে। আমার মতো ভালোবাসা শিখেন, দেখবেন আপনার কাছে সব কিছু ভালো লাগবে। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালোবাসার মতো হৃদয় তৈরি করে দেয়, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি অনেক আলোচনা করেছি, বিভিন্ন রকমের ব্যবহার আচরণ আপনাদের সাথে করেছি। আপনারা কি কষ্ট পেয়েছেন? যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে
সকলে আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদেরকে আরো ভালো ভালো আলোচনা শোনার তৌফিক দান করে শোনাইতে পারি। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। মহাব্বতে বলুন আমিন। এখন আমি একটা কিয়াম করব।